বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজে আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম অবুঝ প্রেম, বৃষ্টি ভেজা রাতের ভুল। জীবন বদলে দেওয়া একটি কোরিয়ান অপ্রত্যাশিত সত্য ঘটনা। উচ্চ মাধ্যমিকের ছাত্রী মিসোল, যিনি তার চমৎকার শিক্ষাগত দক্ষতা এবং উজ্জ্বল হাসির জন্য পরিচিত, তার শোবার ঘরে হতবাক হয়ে দাঁড়িয়েছিল। গর্ভাবস্থা পরীক্ষার দুটি লাইন অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। মাত্র কয়েক মাস আগে সে ছিল একজন চিন্তামুক্ত মেয়ে, যার তার বন্ধু সোবিনের প্রতি গোপন ভালোবাসা ছিল। এক বৃষ্টির রাতে সান্ত্বনা এবং ঘনিষ্ঠতার সন্ধানে মিসোল আবেগপ্রবণভাবে তার সাথে প্রেম করেছিল। অপেক্ষা করা বিশৃঙ্খল সরপিল সম্পর্কে অজ্ঞ ছিল। মিসোলের গ্রেড কমে যায় এবং তার পিরিয়ড মিস হওয়া উদ্বেগের কারণ হয়। প্রথমে এটিকে চাপ বলে উড়িয়ে দিয়ে সে লক্ষ্য করে যে তার স্তন এবং পেট বাড়ছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সে নিজেকে তার ঘরে আটকে রাখে। অনলাইনে অনুসন্ধান করার পর সে গর্ভাবস্থার সন্দেহ করে। সে একটি পরীক্ষা কিনেছিল, দাবি করেছিল যে এটি তার বোনের জন্য। পরীক্ষায় প্রথমে একটি লাইন দেখা গিয়েছিল, কিন্তু তারপরে দ্বিতীয়টি দেখা গিয়েছিল। অবিশ্বাস করে সে আরেকটি পরীক্ষা কিনেছিল, যা গর্ভাবস্থা নিশ্চিত করে। সে রাতে সে তাদের সম্পর্কের স্বীকৃতি পাওয়ার আশায় সোবিনের মুখোমুখি হয়েছিল। তবে সে ঠান্ডাভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। হৃদয় ভেঙে পড়া মিসোল তার গোপন কথা লুকিয়ে রেখেছিল। দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে গর্ভাবস্থা ছিল অসহনীয় এবং সে মনোযোগ দিতে কষ্ট পাচ্ছিল। সোবিন তার পড়াশোনায় মনোযোগী হয়ে তার কষ্ট উপেক্ষা করল। টয়লেট পরিষ্কার করার সময় এক সহপাঠী মিসোলের পরিবর্তিত শরীর নিয়ে উপহাস করল। মিসোল রেগে গিয়ে তাকে দূরে ঠেলে দিল। সোবিন অন্য মেয়ের পাশে থেকে মিসোলকে ধমক দিল, যে কাঁদতে কাঁদতে স্কুল ছেড়ে চলে গেল। নদীর তীরে একদল দুর্বৃত্ত তাকে হয়রানি করল। একজন অপরিচিত ব্যক্তি তাদের পরাজিত করে। মিসোল ভীত এবং কৃতজ্ঞ তার নোটবুক ভুলে চলে গেল। বাড়িতে তার মা একজন গর্ভবতী ছাত্রীকে পড়াশোনার পতনের কারণ হিসেবে জানত। মিসোলকে এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে শত করে দিল, যদিও সে জানত না যে তার মেয়ে সেই ছাত্রী। মিসোল গর্ভপাতের কথা ভাবছিল, নিজেকে একজন প্রাপ্তবয়স্কের ছদ্মবেশে হাসপাতালে গেল। তবে সে তা সহ্য করতে পারল না। তার সন্তানের নড়াচড়া অনুভব করে সে আতঙ্কিত হয়ে পড়ল। সে সোবিনের কাছে স্বীকার করল, কিন্তু সে শিশুটির পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল। নিশ্চিত করার পর সে ভাবার জন্য একদিন সময় চেয়েছিল, তারপর চলে গেল। বাড়িতে তার মায়ের কথা প্রতিধ্বনিত হল তার ভবিষ্যতের উপর জোর দিয়ে। সে মিসোলকে গর্ভপাতের জন্য অনুরোধ করার সিদ্ধান্ত নেয়, দাবি করে যে শিশুটি তাদের ভালোবাসার স্ফটিক, কিন্তু সোবিন তার ভবিষ্যৎকে অগ্রাধিকার দেয়। গর্ভপাত অবৈধ ছিল। তারা অনলাইন ক্লিনিক অনুসন্ধান করে 5 লক্ষ ওয়ানের একটি ক্লিনিক খুঁজে পায়। টাকা ধার করতে না পেরে সোবিন বাড়ি থেকে চুরি করার চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে। তার মা জুনজা মিসোলের মুখোমুখি হন, তাকে থাপ্পড় মারেন এবং জানতে চান যে শিশুটি সোবিনের কিনা। মিসোল আহত এবং বিভ্রান্ত হয়ে নিশ্চিত করেন যে সোবিন তার একমাত্র প্রেমিক। তার ছেলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। জুনজা হতাশ হয়ে মিসোলকে চুপ থাকতে এবং সোবিনকে এড়িয়ে চলতে বলেন। মিসোল বাড়ি ফিরে আসেন। তার পরিবার তার কষ্ট লক্ষ্য করে। তারা এর জন্য পড়াশোনার চাপকে দায়ী করে এবং তার মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। মিসোলের সাফল্যের জন্য তার আশা প্রকাশ করেন। মিসোল অভিভূত ক্ষমা চেয়ে কাঁদেন। তিনি সান্ত্বনা চেয়ে সোবিনকে ফোন করেন, কিন্তু তিনি উত্তর দেননি। তার মায়ের প্রত্যাশাকে অগ্রাধিকার দেন। জুনজা মিসোল যাতে সোবিনকে প্রভাবিত না করে তার জন্য বিদেশে পড়াশোনার ব্যবস্থা করেন। যখন সে এই কথা জানতে পারল, তখন সে মিসোলের প্রতি উদ্বেগ প্রকাশ করল, কিন্তু জুনজা তাকে চুপ করিয়ে দিল। স্কুলে মিসোল সোবিনের মুখোমুখি হয়, বিশ্বাস করে যে সে তার পরিস্থিতি সম্পর্কে অন্যদের বলেছে, এবং জুনজা তাকে চড় মারে। মিসোল জুনজার হুমকির কথা বর্ণনা করে। সোবিন তার মায়ের কৌশল বুঝতে পেরে তার মুখোমুখি হয়। তার অনুরোধ সত্ত্বেও জুনজা আত্মহত্যার হুমকি দিয়ে তাকে বিদেশে পড়াশোনা করতে বাধ্য করে।
পরের দিন মিসল তার সহপাঠীদের বিদেশে পড়াশোনা করা নিয়ে গুজব শুনতে পায়। সে এই বিষয়টি প্রক্রিয়া করার আগেই জুনজা তাকে স্কুলের গেটে টেক্সট করে। মিসল বুঝতে পারে যে এটি একটি প্রসূতি হাসপাতাল। জুনজার গর্ভপাতের জোরপূর্বক অভিপ্রায় বুঝতে পেরেছিল। অনিচ্ছা সত্ত্বেও তাকে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং হাসপাতাল জুনজার প্ররোচনায় অস্ত্রোপচার করতে রাজি হয়েছিল। অপারেটিং টেবিলে শুয়ে মিসল শিশুটির হৃদস্পন্দন অনুভব করেছিল। অনেক লড়াইয়ের পর সে শিশুটিকে রাখার সিদ্ধান্ত নেয়, হাসপাতাল থেকে পালিয়ে যায়। জুনজা তাকে ধাওয়া করে তাকে ফিরে আসার দাবি করে। মিসল ঘোষণা করে যে সে গর্ভপাতের চেয়ে মরতে পছন্দ করবে। জুনজা একটি আপোষের প্রস্তাব দেয়। যদি মিসল দাবি করে যে শিশুটি সোবিনের নয়, তাহলে সে জোর করে গর্ভপাত করাবে না। তার সন্তানকে রক্ষা করার জন্য মিসল রাজি হয়ে যায়। জুনজা তাকে সতর্ক করে দেয় যে সে আর কখনো সোবিনের সাথে যোগাযোগ করবে না। সেই সন্ধ্যায় সোবিন অপরাধবোধে ভুগছিল। মিসলকে ফোন করার কথা ভাবছিল, কিন্তু সে বিরত থাকে। মিসল বাড়ি ফিরে আসে এবং সোবিন তার আগমন দেখে তাকে একটি পাবলিক ফোন থেকে ফোন করে তাকে যত্ন নিতে বলে তারপর ফোন কেটে দেয়। মিসল কেঁদে বিমানবন্দরে দৌড়ে যায়, সোবিনকে শেষবারের মতো দেখার আশায়। জুনজা তাকে থামিয়ে দেয়, সোবিনকে বিমান প্ল্যাটফর্মে নিয়ে যায়। 5 মাসের গর্ভবতী মিসল তাকে চলে যেতে দেখে হৃদয় ভেঙে পড়ে। তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। ঘৃণায় ভরা জুনজা মিসলকে গর্ভপাত করাতে জোর করার চেষ্টা করে, কিন্তু সে বিমানবন্দর থেকে পালিয়ে যায়। স্কুলে ফিরে শিক্ষিকা উনহেই মিসলকে খুঁজে পান এবং শাস্তি হিসেবে তাকে দৌড়ে পায়ের উপর চাপিয়ে দেন। মিসল অজ্ঞান হয়ে যায় এবং উনহেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ডাক্তার মিসলের গর্ভাবস্থার কথা প্রকাশ করে উনহেই, যিনি সবসময় মিসলকে একজন ভালো ছাত্রী হিসেবে দেখতেন, তাকে হতবাক করে দেন। মিসলের পেটে ব্যান্ডেজ পেঁচানো ছিল তা আবিষ্কার করে উনহেই জিজ্ঞাসা করে কে দায়ী, কিন্তু মিসল চুপ করে থাকে, এখনো সোবিনের কথা ভাবছে। সে উনহেইকে তার মাকে এখনো না বলতে বলে। বাড়িতে তার মা ব্যস্ত দেখে মিসল স্বীকার করতে পারেনি। সে সব কিছু লিখে রাখার সিদ্ধান্ত নেয়। জুনজা ভয় পায় যে মিসল শিশুটিকে সোবিনের বিরুদ্ধে ব্যবহার করবে, তার মুখোমুখি হয় এবং গর্ভপাতের দাবি করে। মিসল তা প্রত্যাখ্যান করে। জুনজা তারপর একজন ডাক্তারকে ঘুষ দিয়ে মিসলের মাকে গর্ভাবস্থার কথা জানাতে বলে তার হাত জোর করে চাপিয়ে দেওয়ার আশায়। মিসলের মা শাহ ডাক্তারের ডাকে হতবাক হয়ে প্রথমে তা অবিশ্বাস করেন। মিসলের ঘরে ব্যান্ডেজ দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন। তারপর উনহেই ফোন করে সাক্ষাতের অনুরোধ করেন। উনহেই মিসলের সন্দেহজনক গর্ভাবস্থা প্রকাশ করে এবং শাহ আতঙ্কিত হয়ে পড়ে। বাড়ি ফিরে শাহ মিসলের মুখোমুখি হয়, যিনি অবশেষে সবকিছু স্বীকার করেন। শাহ ভেঙে পড়েন, মিসলের ভবিষ্যতের জন্য সবকিছু ত্যাগ করেন। উনহেই বাবাকে জিজ্ঞাসা করলে তাকে বলা হয় যে শিশুটির কোনো বাবা নেই, যার ফলে সে বিশ্বাস করে যে মিসল নির্যাতনের শিকার হয়েছে। মিসল এখনও সোবিনকে রক্ষা করে। পরের দিন শাহ আত্মহত্যার হুমকি দিয়ে মিসলকে গর্ভপাত করতে বাধ্য করার চেষ্টা করে। মিসল অনিচ্ছুকভাবে রাজি হয়, কিন্তু গর্ভাবস্থার অগ্রগতির কারণে হাসপাতাল তা প্রত্যাখ্যান করে। শাহ হতাশায় মিসলকে সমুদ্র সৈকতে নিয়ে যায়, তাদের জীবন শেষ করতে চায়। তবে মিসল বলে যে শিশুটি বাঁচতে চায়। নিজের সংগ্রামের কথা মনে রেখে শাহ হাল ছেড়ে দেয়। শাহ প্রথমে চেয়েছিল যে পরীক্ষার পর পর্যন্ত উনহেই মিসলের গর্ভাবস্থা গোপন রাখতে সাহায্য করুক। যাই হোক, ইউনজং মিসলকে বাথরুমে তার পেট লুকিয়ে রাখতে দেখেছিল। গোপন রাখতে মরিয়া মিসল ইউনজংয়ের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল। সে জানে না যে সে গুজব ছড়াচ্ছে। ইউনজংয়ের গুজবের কারণে মিসলের বন্ধুরা তাকে বহিষ্কার করে। মিসল বৈষম্য সহ্য করে, অন্যদিকে উনহেই তাকে রক্ষা করার চেষ্টা করে। তবে অধ্যক্ষ স্কুলের সুনাম রক্ষা করার জন্য মিসলকে বহিষ্কারের দাবি জানান। বাবা মা গুজব ছড়ান এবং শাহ তার মেয়েকে রক্ষা করার জন্য একা কাঁদতে থাকেন। মিসলকে স্কুলে উত্ত্যক্ত এবং অপমান করা হয়, কিন্তু সে স্নাতক হওয়ার আশায় অধ্যবসায়ী হয়। যখন সে জানতে পারে তার মা অধ্যক্ষের অফিসে আছেন, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে।
প্রিন্সিপালের অফিসে শাহ মিসোলকে থাকার জন্য অনুরোধ করে, কিন্তু অধ্যক্ষ তা প্রত্যাখ্যান করেন। শাহ হাঁটু গেড়ে বসেন এবং মিসোল তার মায়ের অপমান থামিয়ে আসেন। মিসোল স্কুল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জুনজা তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে শাহের পিয়ানো রুমটি সিল করে দেন এবং তারপর দয়ার ভান করে তাদের নতুন করে শুরু করার পরামর্শ দেন। শাহ তার সংগ্রাম সত্ত্বেও অধ্যবসায়ী হতেন, কিন্তু তারপর আবিষ্কার করেন যে তার ভাই গোপনে তার মেয়ের টিউশনের টাকা বিনিয়োগ করেছেন। মিসোলের পড়াশোনা চালিয়ে যাওয়ার কোন আশা নেই জেনে শাহ দুঃখ এবং ক্রোধে ভেঙে পড়েন। তার মায়ের কষ্ট দেখে মিসোল তার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, নতুন করে শুরু করার চেষ্টা করে। যাওয়ার আগে মিসোল উনহেইকে ফোন করে, যিনি তার গভীর যত্ন নিয়েছিলেন। মিসোল উনহেইয়ের প্রতি প্রচণ্ড অপরাধবোধ অনুভব করত, কিন্তু তার পড়াশোনা ছেড়ে দেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। তারা যখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, তখন জুনজা শাহের সাথে দেখা করতে গেল, বন্ধু হিসেবে টাকা দেওয়ার প্রস্তাব দিল। শাহ স্পর্শিত, জানত না যে জুনজা তাদের সমস্যার কারণ। মিসোল চলে যাওয়ার পরের দিন শোবিন বিদেশে পড়াশোনার কাগজপত্র চূড়ান্ত করতে ফিরে এলো। মিসোলের খালি বাড়িতে গিয়ে সে জানতে পারল যে সে চলে গেছে। পরে স্কুলে সে মিসোলের গর্ভাবস্থার শুনতে পেল, বুঝতে পারল যে সে তাকে রক্ষা করার জন্য একাই সবকিছু সহ্য করেছে। বাড়ি ফিরে জুনজা মিথ্যা দাবি করেছিল যে মিসোলের গর্ভপাত হয়েছে এবং সে ভালোভাবে জীবনযাপন করছে। কলেজের প্রবেশিকা পরীক্ষার মরশুম আসার সাথে সাথে শাহ সংবাদটি দেখে হৃদয় ভেঙে পড়েছিল, মিসোলের সম্ভাবনা কল্পনা করেছিল। মিসোল তার মায়ের দুঃখ অনুভব করে তাকে সান্ত্বনা দিয়েছিল। মিসোল তখন ব্যথায় সন্তান প্রসব করেছিল যখন শোবিন পার্টি করছিল। 7 বছর কেটে গেল। শোবিন ফিরে এলেন, ইউনজংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, যিনি মিসোল সম্পর্কে গুজব ছড়াতেন। মিসোল তার সন্তানকে লালন পালন করতেন, অক্লান্ত পরিশ্রম করতেন, ভোরবেলা দুধ সরবরাহ করতেন এবং অতিরিক্ত কাজ করতেন। ভাগ্য নিষ্ঠুর বলে মনে হচ্ছিল, কারণ তার দুধ সরবরাহ প্রায়শই চুরি হতো, যার ফলে তার বেতন কমে যেত। চোরকে ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ মিসোল একজন সন্দেহভাজন ব্যক্তির মুখোমুখি হন, তাকে ঝাড়ু দিয়ে মারতে থাকেন। তিনি চোর হওয়ার কথা অস্বীকার করেন, কিন্তু মিসোল তাকে থানায় টেনে নিয়ে যান। যাই হোক, ক্যামেরার ফুটেজে দেখা যায় যে তিনি নির্দোষ এবং আসলে তার চুরি করা দুধ উদ্ধার করেছেন। লজ্জিত মিসোল ক্ষমা চেয়েছিলেন, কিন্তু লোকটি সোডুং তার ভাঙা কম্পিউটারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছিলেন। মিসোল দরিদ্র, তার পরিচয়পত্র বন্ধক রেখেছিলেন। সোডুং পরিচিত নামটি পেয়ে বুঝতে পারেনি যে তিনিই সেই মহিলা যাকে তিনি বহু বছর আগে বাঁচিয়েছিলেন। মিসোল টাকা ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। তারপর তিনি তার আপত্তি সত্ত্বেও তার ঋণ পরিশোধ করতে এবং তার পরিবারের জন্য উপহার কিনতে মডেল হিসেবে একটি উচ্চ বেতনের চাকরি নেন। শোবিন মাতাল তাকে দেখেছিলেন এবং তার কষ্ট দেখে হতবাক হয়েছিলেন, কিন্তু তার কাছে যাওয়ার সাহস পাননি। বাড়িতে জুনজা শোবিনের অস্বস্তি টের পেল, কিন্তু সে তার প্রশ্ন এড়িয়ে গেল। সে ইউনজংয়ের সাথে শুয়েছিল, কিন্তু মিসোল তার চিন্তাভাবনা গ্রাস করেছিল, ভাবছিল যে সে কি সহ্য করেছে। জুনজা খাবার কিনতে গিয়ে মিসোলের ছেলের সাথে দেখা করে। সন্দেহ করে যে সে শোবিনের, সে পালিয়ে যায়। পরে নৃত্যশিল্পী হিসেবে কাজ করা মিসোলের পরিচয়পত্র চাওয়া হয়। সোডংকে ফোন করে সে তাকে পরিচয়পত্র আনতে বলে। সোডং তার সংগ্রাম দেখে অপরাধবোধ করে এবং রাজি হয়। তখন বিন পাশ দিয়ে যাচ্ছিল, জায়গাটি চিনতে পেরে তদন্ত করে, কিন্তু জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। মিসোলকে দেখে সে তার পিছু নেয়, কিন্তু সে সাবওয়েতে উঠে পড়ে, তার কথা শুনতে ক্লান্ত হয়ে পড়ে। সে বাড়ি ফিরে ইউনজংকে জড়িয়ে ধরে, কিন্তু মিসোলের কথা ভাবছিল। মিসোল তার সন্তানের ভরণ পোষণের জন্য একাধিক চাকরি করত, তাকে উচ্চ বেতনের চাকরির কথা বলা হয়েছিল। সে আবেদন করেছিল এবং সাক্ষাৎকারদাতা হিসেবে সোডংকে পেয়ে হতবাক হয়ে যায়। সোডং তাকে চিনতে পেরেছিল, কিন্তু পেশাদার ছিল। মিসোল এক ঢোকরে কোম্পানির গরুর মাংসের স্যুপ পান করে সোডংকে মুগ্ধ করে।
মিসোল ভেবেছিল সে ব্যর্থ হয়েছে। তার বারবিকিউ চাকরিতে ফিরে আসে, যেখানে তার মা তাকে দেখে। শাহ মিসোলকে একটি স্থিতিশীল জীবনের জন্য টিভি স্টেশন পরীক্ষায় উত্তীর্ণ করতে চেয়েছিল, তার খণ্ডকালীন কাজের উপর রেগে গিয়েছিল। মিসোল একটি টেক্সট মেসেজ পেয়েছিল, যেখানে তাকে জানানো হয়েছিল যে সে সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েছে। মিসোল অবাক হয়ে সোডোম প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি, কাজে যোগ দিয়েছে। তার সহকর্মী সোডোম জিজ্ঞাসা করেছিল কেন সে এত কাজ করে, কিন্তু মিসোল কোনো উত্তর দেয়নি। সে ঘুমিয়ে পড়েছিল এবং সোডোম ভেবেচিন্তে একটি বালিশ দিয়েছিল। ঘুম থেকে উঠে মিসোল স্পর্শ পেয়েছিল কিন্তু ঠান্ডা আচরণ করেছিল, ধরে নিয়েছিল যে সোডোম তার শত্রু। সোডোম তার গুদামের তালিকার দায়িত্ব দিয়েছিল। তারপর সে তাকে একটি পড়ে যাওয়া বাক্স সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু মিসোল ভেবেছিল যে সে তাকে হয়রানি করছে, তাকে থাপ্পড় মেরে চলে গিয়েছিল। সোডোম তার উদ্বেগ ব্যাখ্যা করে তাকে তাড়া করেছিল, কিন্তু মিসোল রেগে চলে গিয়েছিল। বাক্সটি পড়ে গিয়েছিল এবং মিসোল তার আন্তরিকতা বুঝতে পেরে ক্ষমা চেয়েছিল। জুনজা ছেলেটিকে সোবিনের ছেলে বলে নিশ্চিত করে হতবাক হয়ে গিয়েছিল। সে শাহের সাথে দেখা করেছিল এবং শিশুটি শাহকে মা বলে ডাকে। বিভ্রান্ত হয়ে জুনজা এবং শাহ কথা বলতে একটি কফি শপে গিয়েছিল। জুনজা জিজ্ঞাসা করে ছেলেটি কি মিসোলের সন্তান। শাহ ভয় পাওয়ায় অস্বীকার করে, কিন্তু জুনজা যখন জিজ্ঞাসা করে কেন শিশুটি তাকে মা বলে ডাকে, তখন শাহ মিথ্যা বলে দাবি করে যে সে তার পুনর্বিবাহের সন্তান। লজ্জিত হলেও শাহ মিসোলের সুনাম রক্ষা করার জন্য সবকিছু সহ্য করে। পরের দিন কর্মক্ষেত্রে মিসোলের সহকর্মীরা তার ঠোঁট ফাটার কারণে তাকে অদ্ভুতভাবে তাকায়। মিসোল ব্যাখ্যা করে যে এটি দেরি না করে জেগে থাকার কারণে একটি জেনেটিক অবস্থা। সোডোম মনোযোগ লক্ষ্য করে মজা করে দাবি করে যে তার পরিবারের একই জিনগত বৈশিষ্ট্য রয়েছে। তাদের সহকর্মীদের সন্দেহজনক দৃষ্টিতে তারা দ্রুত চলে যায়। লিফটে মিসোল সোবিনের সাথে দেখা করে। তাকে এড়িয়ে সে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, কিন্তু সোবিন তাকে থামায়, দাবি করে যে অনেক দিন হয়ে গেছে। মিসোল জিজ্ঞাসা করে যে তার কিছু বলার আছে কিনা, চোখের জল আটকে রাখার চেষ্টা করে কিন্তু শক্তিশালী হওয়ার ভান করে। চলে যাওয়ার পর মিসোল এক কোণে কেঁদে ফেলে। সোডোম তাকে খুঁজে পায়। প্রথমে ভেবেছিল সে কাজ এড়িয়ে যাচ্ছে, কিন্তু পরে বুঝতে পারে যে সে কষ্টে আছে। কাজে যাওয়ার পথে সে জিজ্ঞাসা করল কি হয়েছে, কিন্তু মিসোল চুপ করে রইল, যন্ত্রণা সহ্য করতে অভ্যস্ত। যখন তারা জিনিসপত্রের বিজ্ঞাপন দিচ্ছিল, তখন এক তরুণ দম্পতি মিসোলকে সোবিনের সাথে তার অতীতের কথা মনে করিয়ে দেয়, যার ফলে তার হাত পুড়ে যায়। সোডোম দ্রুত তার যত্ন নেয়, বরফ লাগায়। মিসোল সোডোমের যত্নে অস্বস্তি বোধ করে, প্রশ্ন করে কেন সে সব সময় কষ্ট পায়। সোডোম তাকে উৎসাহিত করার চেষ্টা করে, অদ্ভুত রসিকতা করে। সে মিসোলের প্রতি আকৃষ্ট হতে শুরু করে, এমনকি বাসে করে তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। মিসোল তার জন্য আরও হাসে। হঠাৎ ধাক্কার সময় সোডোম সহজাতভাবে তাকে জড়িয়ে ধরে তাদের সম্পর্ক আরও গভীর করে। সেদিন সন্ধ্যায় মিসোল সোবিনের কাছ থেকে দেখা করার জন্য একটি ফোন পান। তিনি ফোন কেটে দেন, কিন্তু তারপর তার সাথে দেখা করেন। সোবিন দাবি করেন যে তারা বন্ধু এবং তাকে এড়িয়ে চলা উচিত নয়। মিসোল জবাবে বলে যে সে তাকে 7 বছর ধরে কষ্ট দিয়েছে। সোবিন ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু মিসোল এটিকে অপমান হিসেবে দেখে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। বাড়ি ফিরে মিসোল তার ছেলেকে কাঁদতে দেখে। জুনজা গোপনে ডিএনএ পরীক্ষার জন্য তার চুল কেটে নিয়েছিল, যা নিশ্চিত করেছিল যে সে তার নাতি। প্রাথমিকভাবে অনিচ্ছা সত্ত্বেও জুনজা কিন্ডারগার্টেনে ছেলে ডোয়ানের সাথে দেখা করতে গিয়েছিল, যেখানে সে দেখতে পেয়েছিল যে বাবা না থাকার কারণে তাকে নির্যাতন করা হচ্ছে। জুনজা হৃদয় ভেঙে পড়েছিল, তাকে জড়িয়ে ধরেছিল। জুনজা ডোয়ানকে একটি গেম কনসোল কিনেছিল, যা সে শাহকে বলেছিল। জুনজা ডোয়ানের দাদি ছিলেন তা না জেনে শাহ তাকে ধন্যবাদ জানায়। মিসোল কাজ থেকে ফিরে লিফটে সোবিনের সাথে দেখা করে। তাকে এড়িয়ে সে চলে যাওয়ার সময় সোডোম এসে তাকে একসাথে কাজ ছেড়ে যাওয়ার আমন্ত্রণ জানায়। দ্বিধা করার পর মিসোল লিফটে প্রবেশ করে। সোবিন মিসোলকে অন্য একজনের সাথে দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে।
কাজ ছেড়ে যাওয়ার পর সোডং মিসলের সাথে বাসের জন্য অপেক্ষা করে তাকে পানীয় দেয়। তার কর্মকাণ্ড দেখায় যে সে তার প্রেমে পড়েছে। সেই সন্ধ্যায় শো বিন স্কুলের পরে মিসলের জন্য অপেক্ষা করেছিল, দাবি করেছিল যে সে তাকে কখনো ভুলে যায়নি। মিসল শান্ত থাকার চেষ্টা করে কেঁদেছিল। মিসল কর্তৃক প্রত্যাখ্যাত শো বিন মাতাল হয়ে তার মায়ের বসার ঘরে ঘুমিয়ে পড়ে, ইউনজংকে বিরক্ত করে। ইউনজং উপেক্ষিত বোধ করে বাড়ি ছেড়ে চলে গেল। জুনজার অনুরোধে শো বিন ফুল দিয়ে ক্ষমা চেয়েছিল, কিন্তু যখন তারা সুপারমার্কেটে গিয়েছিল তখন তাদের মুখোমুখি হয়েছিল মিসল এবং সোডুং। ইউনজং এবং মিসল প্রাক্তন বন্ধু, একে অপরকে চিনতে পারেনি। ইউনজং তার বিয়ের আংটি হারানোর পর মিসলকে অপমান করেছিল, যিনি ক্ষমা চেয়েছিলেন। শো বিন এটি দেখে গোপনে চলে গেল। সোডুং মিসলকে রক্ষা করে ইউনজংয়ের অহংকারের সমালোচনা করে। মিসলের প্রতি তার অনুভূতিতে অভিভূত হয়ে শো বিন ইউনজংকে তার আচরণের জন্য তিরস্কার করে। ইউনজং কষ্ট পেয়ে তাদের বিবাহ নিয়ে প্রশ্ন তোলে। সে জুনজাকে ঘটনাটি জানায়। জুনজা শো বিনকে রক্ষা করে ইউনজংকে শান্ত হওয়ার পরামর্শ দেয়। সোডুং এবং মিসল রাস্তার খাবার খেয়েছিল এবং সোডুং জিজ্ঞাসা করেছিল যে তার কোনো প্রেমিক আছে কিনা। মিসল বলল না এবং সোডুং প্রকাশ করেছিল যে সেও অবিবাহিত। সোডুং খুশি হয়ে আরও সাবধানে পোশাক পরতে শুরু করে। উনহেই তার পরিবর্তন লক্ষ্য করে খুশি হয়েছিল যে তার একটি প্রেমিকা আছে। সোডুং মিসলের জন্য একটি চমকের পরিকল্পনা করে লাইব্রেরিতে যায়, কিন্তু সে সেখানে ছিল না। মিসল শো বিনের সাথে দেখা করেছিল, যিনি তাকে একটি কফি শপে নিয়ে গিয়েছিলেন, পুনর্মিলন করতে চেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি সর্বদা তাকে মনে রাখেন, মিসলকে আবেগপ্রবণ করে তোলে। তিনি তাকে জড়িয়ে ধরেন, তাকে খুশি করার প্রতিশ্রুতি দেন। শো বিনের বোন তাদের দেখে জুনজাকে ফোন করেন, যিনি সর্বদা তাদের সম্পর্কের বিরোধিতা করেছিলেন। মিসল বাড়ি ফিরে শো বিনের সাথে পুনর্মিলন সম্পর্কে অনিশ্চিত বোধ করেছিলেন। কর্মক্ষেত্রে সোডং তার উদ্বেগ লক্ষ্য করে তার জন্য পরীক্ষার প্রস্তুতির কাগজপত্র সংগ্রহ করে। কিন্তু শো বিন আবার মিসলকে জিজ্ঞাসা করে। তারা প্রায়শই যে খাবারের দোকানে যেত, মালিক তাদের বিবাহিত দম্পতি ভেবে ভুল করে। পরিচিত খাবার দেখে মিসলের মনে স্মৃতি ভেসে উঠল। শো বিন সুযোগটি কাজে লাগিয়ে তাকে একটি খাবারের প্রস্তাব দিল, বলল যে এটি তার প্রিয়। মিসল অভ্যাসের বাইরে গ্রহণ করল, যেন তারা তাদের আবেগঘন উচ্চ বিদ্যালয়ের দিনগুলিতে ফিরে এসেছে। শো বিন তাদের হাঁটার রেকর্ডিং করল, মুহূর্তটি ধারণ করল। মিসল তার ছেলের বাবা না থাকার কারণে বৈষম্যের কথা ভেবে শো বিনের সাথে পুনর্মিলন করার সিদ্ধান্ত নিল। সে পরের দিন তাকে দেখা করতে বলল, দোয়ানের সাথে পরিচয় করিয়ে দিতে চাইল। জুনজা শুনে মিসলের ফোন নম্বর রেকর্ড করল, শো বিনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। শো বিন তার নিঃসন্তান কাকার সঙ্গ পেতে প্রস্তুত ছিল, যা তার ছেলের প্রকাশের হুমকির মুখে ছিল। জুনজার পূর্ববর্তী প্রচেষ্টা এই কারণেই ছিল। মিসল যখন সভার জন্য দুপুরের খাবার তৈরি করছিল, তখন শাহ জিজ্ঞাসা করল সে কোথায় যাচ্ছে। মিসল বলল যে সে বন্ধুদের সাথে দেখা করছে, কিন্তু শাহ প্রশ্ন করল কেন সে ডোয়ানকে নিয়ে যাচ্ছে। মিসল চলে যাওয়ার আগেই জুনজার ফোন পেল, সে দেখা করার দাবি করল। মিসল বসতে পারার আগেই জুনজা তার উপর ঠান্ডা পানি ছিটিয়ে দিল, অভিযোগ করল যে সে একজন বিবাহিত পুরুষকে প্রলুব্ধ করছে। মিসল হতবাক হয়ে গেল, জানতে পারল শো বিন বিবাহিত। সে তাকে কখনো বলেনি। শো বিন জুনজার কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞ, মিসলের জন্য একটি নেকলেস নিয়ে এসেছিল। মিসল তার মুখোমুখি হল এবং সে তার বিবাহ স্বীকার করল। তার কান্না দেখে সে আতঙ্কিত হয়ে বলল যে সে কিছুই লুকাতে চায়নি এবং তারা এখনও একে অপরকে দেখতে পাবে। মিসল তাকে থাপ্পড় মেরেছে, তার দায়িত্বহীনতায় হতবাক। সে চলে গেল, হৃদয় ভেঙে। তার যন্ত্রণা সত্ত্বেও মিসল পার্কে ডোয়ানের জন্য হাসি দেওয়ার চেষ্টা করল। ডোয়ান উভয় বাবা মায়ের সাথে অন্যান্য বাচ্চাদের দেখে বিরক্ত হয়ে উঠল, যার ফলে মিসল অপরাধী বোধ করল। লাইব্রেরিতে অপেক্ষারত সোডুং মিসল না আসায় চিন্তিত হয়ে পড়ল।
অবশেষে যখন সে এসে পৌঁছাল, বৃষ্টিতে কাঁদতে কাঁদতে বিরক্ত হয়ে সে তার কোলে অজ্ঞান হয়ে গেল। সোডুং মিসলকে হাসপাতালে নিয়ে গেল, কোমলভাবে তার যত্ন নিল। সে তার বিছানার পাশে বসেছিল, তার হৃদয় উদ্বেগে ভরে গিয়েছিল। মিসল যখন জেগে উঠল তখন সে লজ্জিত হল, কিন্তু সোডুং তাকে আশ্বস্ত করল যে সে কেবল তার যত্ন নেয়। সে জিজ্ঞাসা করল কেন সে বৃষ্টিতে আছে, তার কষ্ট বুঝতে পেরে, কিন্তু বলল যে সে যদি না চায় তাহলে তাকে উত্তর দিতে হবে না। মিসলকে ছেড়ে দেওয়ার পর সে সোডুংয়ের তাকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল, বিরক্ত দেখাচ্ছিল। এদিকে মাতাল অবস্থায় ইউনজং সো বিনকে নিখোঁজ দেখতে পেল এবং নিশ্চিত হয়ে গেল যে সে তাকে ভালোবাসে না। জুনজাকে বলল যে সে একা। সোবিন দেরিতে ফিরে আসে এবং জুনজা তার মুখোমুখি হয়। তবে অবশেষে সে তার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল যে সে কি মিসলের সাথে হস্তক্ষেপ করেছে। সে ঘোষণা করল যে সে তার অতীতের ভুলের জন্য ক্ষতিপূরণ দিতে চায় এবং যদি সে মিসলকে হয়রানি করতে থাকে তবে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয়। সোবিন কাজে মিসলকে বিরক্ত করতে শুরু করে তাকে কাজ ছেড়ে দিতে বলে। সোডুং তাকে মিস করছে, তার কাছ থেকে একটি টেক্সট পেয়েছিল যেখানে তাকে দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মিসল তাকে কম্পিউটারের টাকা পরিশোধ করে এবং বিলম্বের জন্য ক্ষমা চেয়েছিল। সোডুং তাদের সম্পর্ক আরও গভীর করতে চেয়েছিল, বলেছিল যে সে পরে টাকা দিতে পারে। বাড়ি ফিরে এসে সোডুং বুঝতে পারে যে সে মিসলকে পরীক্ষার প্রস্তুতির উপকরণ দিতে ভুলে গেছে এবং তাকে ফোন করেছে। মিসল রোমাঞ্চিত হয়েছিল কারণ এগুলো তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাৎক্ষণিক নুডলস ভাগ করে নিয়েছিল এবং সোডুং তাকে খুশি হতে উৎসাহিত করেছিল। বিদায় জানিয়ে সে দুঃখিত ছিল, জেনে যে সে হয়তো তাকে আর দেখতে পাবে না। মিসল আবার সোবিনের সাথে দেখা করে, যিনি তার সাথে থাকার জন্য অনুরোধ করেছিলেন। মিসল তাকে দায়িত্বজ্ঞানহীন দেখে তাকে উপেক্ষা করেছিলেন। বাড়িতে জুনজা মিসলকে সোবিন থেকে দূরে থাকার হুমকি দিয়েছিলেন। সাহের বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দেন, তাকে ডোয়ানকে কাজে নিয়ে যেতে বাধ্য করেন। রাস্তা পার হওয়ার সময় ডোয়ান সোবিনের কাকা লু দ্বারা চালিত একটি গাড়ির সাথে ধাক্কা খায়। ডোয়ান অক্ষত ছিলেন, কিন্তু শাহ এবং লু একে অপরকে শৈশবের বন্ধু হিসেবে চিনতেন। মিসল বাড়ি ফিরে ডোয়ানকে একটি কাস্টে দেখতে পান। শাহ দুর্ঘটনাটিকে গুরুত্বের সাথে নেননি, ভয় পেয়েছিলেন যে এটি মিসলের পড়াশোনার উপর প্রভাব ফেলবে। মিসল রাগান্বিত হয়ে শাহকে দোষারোপ করে যে সে সাবধান ছিল না, অজান্তেই শাহ তাকে ডোয়ানের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সোবিনের দাদি তার এক বৃদ্ধ সহপাঠীর সাথে দেখা করেন এবং সোডুংকে দেখেন, যিনি তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া নাতির মতো দেখতে ছিলেন। বাড়ি ফিরে তিনি তার নাতিকে কেড়ে নেওয়া মহিলার সম্পর্কে একটি ফোন পান। তিনি অজ্ঞান হয়ে যান এবং হাসপাতালে ভর্তি হন। জুনজা হাসপাতালে যান এবং জানতে পারেন যে সোবিনের দাদি মিসেস কাং তার নাতিকে খুঁজে পাওয়ার আশা করছেন। এতে সোবিনের উত্তরাধিকার বিপন্ন হতে পারে এই ভয়ে জুনজা হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। তিনি মিসেস কাংকে অনুসরণ করেন এবং তার নাতিকে যে এতিমখানায় নিয়ে যাওয়া হয়েছিল সেই এতিমখানার ম্যানেজারকে আবিষ্কার করেন। জুনজা ম্যানেজারকে হত্যা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, তার গাড়ি তাদের দিকে নিয়ে যান। যাই হোক, একটি মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন এবং কেবল ম্যানেজারকে চলে যেতে দেখেন। জুনজা বাড়ি ফিরে আসার পর তিনি মিসেস কাংয়ের অনুভূত নিষ্ঠুরতার বিষয়ে অভিযোগ করেন, বিশ্বাস করেন যে মিসেস কাং কেবল তার নাতিকে খুঁজে বের করার বিষয়ে চিন্তা করেন, যদিও তিনি তাদের পরিবারের মতো আচরণ করার দাবি করেন। জুনজা যদিও বিরক্ত ছিলেন, তার কাজ চালিয়ে যান। তিনি সোডুংয়ের দাদির সাথে দেখা করেন, যিনি তার মেয়েকে মিসেস কাংয়ের নাতির সাথে বিয়ে দেওয়ার লক্ষ্যে তার মেয়েকে দেখা করতে নিয়ে আসেন। জুনজা তাদের হাসি শুনে তাদের সুবিধাবাদী উদ্দেশ্য দেখে রেগে যান। সোডুং হতাশ হয়ে মিসলের কাছ থেকে একটি ফোন পান, তাকে দেখা করার জন্য আমন্ত্রণ জানান। মিসল তাকে পড়াশোনার উপকরণ দিয়েছিল যা তাকে খুশি করেছিল, যদিও সেগুলো অকেজো ছিল, কারণ এতে দেখা যাচ্ছিল মিসল তার যত্ন নেয়। কফি পান করার সময় সোডুং জানতে পারে যে মিসল আবার চাকরি খুঁজছে, ভুল করে ভেবেছিল যে সে তার কারণেই চাকরি ছেড়ে দিয়েছে।
মিসল তাকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সে তার মোটরবাইকে তার পিছনে পিছনে গিয়েছিল, যা তাকে স্পর্শ করেছিল। তার দরজায় মিসল সোবিনের সাথে দেখা করে। জুনজা ফোন করে এবং সোবিন তাকে হস্তক্ষেপ বন্ধ করতে বলে। সে জানতে পারে যে সবকিছু শেষ। মিসল কর্তৃক প্রত্যাখ্যানিত, সোবিন বাড়ি ফিরে জুনজাকে 10 ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ দেখতে পায়। সে নিজের ক্ষতি করতে পারে এই ভয়ে পরিবার তল্লাশি করে তাকে একটি পার্কে মাতাল অবস্থায় দেখতে পায়। সোবিন ধরে নিয়েছিল যে জুনজা মিসলের কারণে বিরক্ত, কিন্তু জুনজা সত্য প্রকাশ করে। সে এবং সোবিনের বাবা জিনুকের বাড়িতে অধীনস্থ জীবনযাপন করেছিলেন, আশা করেছিলেন যে সোবিন মিসেস কাংয়ের সম্পত্তির উত্তরাধিকারী হবেন। জুনজা এই কারণে সোবিন এবং মিসলকে আলাদা করেছিলেন, কিন্তু এখন মিসেস কাং তার নাতিকে খুঁজে পাওয়ার কাছাকাছি, তাদের প্রচেষ্টা ব্যর্থ বলে মনে হচ্ছে। সোবিন অবশেষে তার মায়ের ত্যাগ বুঝতে পেরেছিল। তিনি তার উত্তরাধিকারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেন, বিশ্বাস করেন যে তিনি এত সহ্য করার পরেও হাল ছাড়তে পারবেন না। জুনজা মিসেস কাংয়ের ক্যান্সার হয়েছে জেনে গোপনে আনন্দিত হন, আশা করেন যে তিনি তার নাতিকে খুঁজে পাওয়ার আগেই মারা যাবেন। সোবিন তদন্ত করে দেখেন যে কোম্পানির পরিচালক তহবিল আত্মসাৎ করেছেন। তাকে রিপোর্ট করার পরিবর্তে তিনি তাকে তার পক্ষে যোগদানের জন্য ব্ল্যাকমেইল করেন। তিনি কোম্পানির রক্ষণশীল ব্যবসায়িক মডেলকে আধুনিকীকরণেরও পরিকল্পনা করেন। জুনজা মিসেস কাংয়ের অসুস্থতা সম্পর্কে অবগত ছিলেন, উদ্বেগের ভান করেছিলেন, তার বিশ্বাস অর্জন করেছিলেন। মিসেস কাং তার নাতিকে খুঁজে পাওয়ার আগে মারা যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়েছিলেন, তীব্র অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। জুনজা তখন দাবি করেন যে তার মৃত ভগ্নিপতি স্বপ্নে এসেছিলেন, তাকে তার ছেলেকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। এই জালিয়াতি মিসেস কাংয়ের সাথে তার বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছিল। সোডুংয়ের পরিচয়ের মাধ্যমে মিসল একজন প্রেস অফিসার হিসেবে চাকরি পেয়েছিলেন। তার বস প্রকাশ করেছিলেন যে সোডুং তাকে তার নীরব সমর্থন দেখিয়ে তার নথিপত্র দিয়েছেন। একটি কাজের ডিনারে সোডুং তাদের সাথে যোগ দিয়েছিলেন, যা তাকে খুশি করেছিল। তবে মিসলের বন্ধুরা তার প্রতি অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ ছিল, যা তাকে অস্বস্তিকর করে তুলেছিল। বাড়ি ফেরার পথে সোডুং মিসলের হাসির প্রশংসা করলেন। সোবিন মিসেস কাংয়ের অসুস্থতার কথা জানতে পেরে তার মায়ের উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নিলেন। তবে মিসেস কাংয়ের চেকআপে জানা গেল যে তিনি ভালো আছেন। জুনজাকে হতাশ করলেন। জুনজা তখন জানতে পারলেন মিসেস কাংয়ের নাতির খোঁজে অগ্রগতি হচ্ছে। জুনজা ব্যর্থতার ঝুঁকি নিতে অনিচ্ছুক, কাউকে তথ্য দিয়ে ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে জিনুকের পারিবারিক তহবিল আত্মসাৎ করেছে এবং এতিমখানার ব্যবস্থাপককে আপডেটের জন্য ঘুষ দিয়েছে। সে গোপনে মিসেস কাংয়ের ওষুধের পরিবর্তে টনিকও দিয়েছে। কাজ শেষে মিসল ইউনজংকে ব্ল্যাকমেইল করার জন্য কেউ গাড়ি দুর্ঘটনার জাল করছে তা দেখেছে। মিসল হস্তক্ষেপ করে তাদের দ্বন্দ্ব মিটিয়ে ফেলে। ইউনজং মিসলকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু ইউনজংয়ের স্বামী সোবিনের সাথে দেখা করার আগে তাকে চলে যেতে হয়েছিল। অফিসে ফিরে মিসলের নাক দিয়ে রক্তপাত হয়েছিল। সোডুং তার দামি টনিক কিনেছিল। মিসল উপহারে অস্বস্তিতে তা ফেরত দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সোডুং জোর দিয়ে বলেছিল। সে তার অনুভূতি স্বীকার করে বলেছিল যে সে তাকে ক্লান্ত দেখতে চায় না। মিসল অভিভূত হয়ে তাকে প্রত্যাখ্যান করে বলল যে সে প্রস্তুত নয়। যদিও হতাশ, সোডুং তাকে নিজের যত্ন নিতে বলল। সে তার তাড়াহুড়ো স্বীকারোক্তির জন্য অনুতপ্ত ছিল, সে ফুল আনতে চেয়েছিল। সোডুংয়ের বাবা তার দুঃখ লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন যে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে কিনা। তিনি সোডুংকে এমন কাউকে খুঁজে বের করতে উৎসাহিত করেছিলেন যে তার অনুভূতির প্রতিদান দেয়। অজান্তেই সোডুং কেবল মিসলকে ভালোবাসে। মিসল বাড়িতে দেখতে পান যে তার চাচা টনিক খেয়েছেন। সে তার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে সোডুংকে শোধ করে। মিসলের কাছ থেকে একটি টেক্সট পেয়ে সোডুং উত্তেজিতভাবে তার সাথে দেখা করে, কিন্তু সে উপহারটি ফেরত দেয়। সে গভীরভাবে আহত হয়ে চলে যায়। তাদের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। সোবিন তার অবস্থান সুসংহত করার লক্ষ্যে কোম্পানির গরুর মাংসের ট্রাইব স্যুপ পণ্যটি বাদ দেওয়ার পরিকল্পনা করে।
যাই হোক, জিনুক এবং মিসেস কাং এর বিরোধিতা করেছিলেন, কারণ কোম্পানিটি এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সোবিনের গরুর মাংসের ট্রাইব স্যুপ পণ্যটি, যা অলাভজনক বলে মনে করা হয়, কিন্তু কোম্পানির উৎপত্তি বাদ দেওয়ার পরিকল্পনা প্রতিরোধের মুখোমুখি হয়। মিসেস ক্যাং কর্মীদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। ভোটকে প্রভাবিত করার জন্য সোবিনের প্রচেষ্টাকে সোডং চ্যালেঞ্জ করে সোবিনকে ক্ষুব্ধ করে। হৃদয় ভেঙে যাওয়া সোডং প্রচুর পরিমাণে মদ্যপান করেন এবং মিসলের চাচা ওংয়ের সাথে দেখা করেন। তারা বন্ধন তৈরি করেন এবং সোডং মিসলের বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন। পরের দিন সকালে ডোয়ান তাকে খুঁজে পান, তাকে চোর ভেবে। একটি মনোরম নাস্তার পর সোডং এবং মিসল আলাদা হয়ে যান, ডোয়ান তার ছেলে তা না জেনে। বিন জানতে পারেন যে সোডং এর আপত্তি এবং মিসেস ক্যাং এর সমর্থনের কারণে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি সোডং এর মুখোমুখি হন, যিনি তার কর্মকাণ্ডের পক্ষে ছিলেন, শো বিনকে রাগান্বিত করেছিলেন। এরপর সোডং মিসলের কাছ থেকে একটি ফোন পান এবং তার ফোনটি ফিরিয়ে দেন। তাদের দুর্ঘটনাজনিত আলিঙ্গন শো বিন প্রত্যক্ষ করেন, যিনি তার রাগ দমন করেন। মিসল এবং সোডং এর সম্পর্ক এগিয়ে যায়, কিন্তু শো বিন মিসলকে অন্য একজনের সাথে মেনে নিতে না পেরে তার মুখোমুখি হন। তিনি জানতে চান কেন তিনি তার জন্য অপেক্ষা করেননি, কিন্তু মিসল গভীরভাবে আহত হয়ে চলে যান। মিসলের বাড়িতে সোডং ডোয়ানের সাথে খেলেন। ওং তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান, দাবি করেন যে ডোয়ান মিসলের রান্না মিস করেছেন। সোডং আনন্দের সাথে খাবার তৈরি করেছিলেন। মিসল ফিরে এসে অবাক এবং লজ্জিত হন। রাতের খাবারের সময় সোডং মিসল ডোয়ানের সাথে ভাগ করা একটি রসিকতা বলেন, যা তাকে অস্বস্তিকর করে তোলে কিন্তু সোডংকে খুশি করে। বিন তাদের দেখে ঈর্ষায় গ্রাস হয়ে যায়। সে মিসলকে ডাকে, কিন্তু সে উত্তর দেয়নি। মিসল এবং সোডং একসাথে চলে যায়, হাসতে হাসতে। সোডং চলে যাওয়ার সময় শো বিন মিসলের মুখোমুখি হন, তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন এবং সোডংকে অপমান করেন। মিসল সোডংকে রক্ষা করেন এবং চলে যান। সোডং বুঝতে পারেন যে তিনি তার জিনিসপত্র ভুলে গেছেন। ফিরে এসে দেখেন শো বিন এবং মিসল তর্ক করছেন। তিনি হস্তক্ষেপ করেন এবং শো বিন তাকে ঘুষি মারেন। মিসল সোডংয়ের পক্ষ নিলেন, শো বিনকে আরও রাগান্বিত করলেন। মিসল দোষী বোধ করে সোডংয়ের আঘাতের যত্ন নিলেন। তাদের অতীত সম্পর্কের কারণে বিভ্রান্ত সোডং তাদের ইতিহাস নিয়ে প্রশ্ন তুললেন। মিসল অস্পষ্ট রইলেন। শো বিন এবং সোডংয়ের মধ্যে ছিন্নভিন্ন মিসল কিভাবে এগোবেন তা নিশ্চিত ছিলেন না। মিসেস কাংয়ের গরুর মাংসের ট্রাইব স্যুপ পণ্যের প্রতি সোডংয়ের সমর্থন তাকে সচিব বিভাগে পদোন্নতি দেয়, যার ফলে তিনি শো বিনের পরিকল্পনার উপর নিয়ন্ত্রণ লাভ করেন। সোডংয়ের সাফল্যে বিরক্ত হয়ে শো বিন তাকে হুমকি দেন, কিন্তু সোডং তার অবস্থানে অটল থাকেন, মিসলের প্রতি তার অনুভূতি প্রকাশ করেন। মিসল সোডংয়ের আহত শার্টটি মনে রেখে তাকে একটি প্রতিস্থাপন শার্ট কিনে দেন। মিসলের উপহারে রোমাঞ্চিত সোডং তার মাকে এটি দেখান, যিনি খুশি ছিলেন যে তার একজন বান্ধবী আছে। তিনি সাবধানে শার্টটি যত্ন করে সাজিয়েছিলেন, মিসলের প্রতি তার স্নেহ প্রকাশ করেছিলেন। তারপর তিনি মিসলকে এটি পরা একটি ছবি পাঠান। শো বিন সোডংয়ের সুখ দেখে ঈর্ষায় আচ্ছন্ন হয়ে পড়েন এবং প্রচুর পরিমাণে মদ্যপান করেন। সে জুনজার কাছে তার হতাশা প্রকাশ করে, এমনকি মিসেস কাংজের নাতির মৃত্যু কামনা করে তাকে হতবাক করে। জুনজা শো বিনের কথা মনে করে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে মিসেস কাংয়ের ওষুধে বিষ মিশিয়ে উদ্বেগ প্রকাশ করে। মিসেস কাং বিপদ সম্পর্কে অজ্ঞতাবশত পান করে। জুনজা তারপর মিসেস কাংকে তাকে আটকে রাখার জন্য ল্যাক্সেটিভ দেয়। জুনজা এতিমখানার ম্যানেজারের কাছে যায়, যিনি প্রতারক বলে প্রমাণিত হন। তিনি তাকে মিসেস কাংয়ের মৃত নাতির আবিষ্কারের জাল আবিষ্কারের পরিকল্পনায় সহযোগিতা করার জন্য ব্ল্যাকমেইল করেন। তারা সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করার জন্য একজন মহিলাকে ভাড়া করে এবং 2 মিলিয়ন ওন ক্ষতিপূরণ দাবি করার পরিকল্পনা করে। মিসেস কাং তার নাতি মারা গেছে জানতে পেরে অজ্ঞান হয়ে পড়েন। জিনুক এবং শো বিন হাসপাতালে ছুটে যান। শো বিন ইউনজংকে ফোন করতে যাচ্ছিলেন, জুনজাকে দেখেন এবং তার পিছনে পিছনে যান।
জুনজা ম্যানেজারকে নির্দেশ দেন যে তিনি চলে যান এবং মিসেস কাংয়ের নাতির যেকোনো খবরের জন্য তার সাথে যোগাযোগ করুন। সোবিন তাদের গোপন লেনদেন প্রত্যক্ষ করেন। সোবিন তার মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে একটি নৈতিক দ্বিধাগ্রস্ততার সম্মুখীন হন। এদিকে সোডুম মিসোলের আসন্ন টিভি স্টেশন পরীক্ষার কথা জেনে তাকে একটি পকেট ঘড়ি উপহার দেয়, যা তার নিজের পরীক্ষার সাফল্যের জন্য একটি ভাগ্যবান আকর্ষণ। মিসোল কৃতজ্ঞ। যাই হোক, পরের দিন সে আবিষ্কার করে যে তার মা শাহ গুরুতর অসুস্থ। তার অবস্থা সত্ত্বেও শাহ মিসোলকে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করে। সোডুম এসে মিসোলকে শাহকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করে। ডাক্তাররা নির্ধারণ করে যে শাহের অস্ত্রোপচারের প্রয়োজন। শাহের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সোডুম মিসোলকে তার পরীক্ষা দেওয়ার জন্য জোর দেয়। পরীক্ষার পরে মিসোল ফিরে আসে এবং সোডুমকে ডোয়ানের যত্ন নিতে দেখে একটি উষ্ণ পারিবারিক পরিবেশ তৈরি করে। শাহ তাদের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করে তাদের সামঞ্জস্যতা দেখতে পায়। মিসোল দৃশ্যত খুশি। সোবিন তার মায়ের ক্রিয়াকলাপের সাথে লড়াই করে একা পান করে। সে তার আচরণকে তার সুবিধার জন্য যুক্তিযুক্ত করে এবং দলটির উত্তরাধিকার অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। সে ইউনজংকে মিসেস কাংয়ের বিশ্বাস অর্জনের নির্দেশ দেয়। সোবিন ডোয়ান এবং মিসোলের মুখোমুখি হয়। মিসোল সোবিনকে চিনতে পেরে ডোয়ানকে দ্রুত দূরে সরিয়ে নেয়, তাকে বিভ্রান্ত করে। মিসোলের বন্ধু তাকে ডিনারে আমন্ত্রণ জানায়, কিন্তু মিসোল প্রকাশ করে যে সোডুংয়ের সাথে তার পরিকল্পনা আছে। প্রেমের সম্পর্কের সন্দেহে তার বন্ধু তাদের সাথে যোগ দেওয়ার জন্য জোর দেয়। সোডুং অপ্রত্যাশিত অতিথির কথা শুনে অবাক হয়, কিন্তু ধরে নেয় মিসোল লাজুক। সে তাদের সম্পর্ক ধীরে ধীরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মিসোল তাকে পকেট ঘড়িটি উপহার দেয় এবং সে তার গলায় এটি পরিয়ে দেয়, তাকে গভীরভাবে নাড়া দেয়। মিসোল হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। সোডুংয়ের প্রতি তার অনুভূতি নিয়ে প্রশ্ন তোলে। নাতির মৃত্যুর খবর পেয়ে মিসেস কাং তার মেয়ের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। জুনজা সুযোগ বুঝে সোবিন এবং ইউনজংয়ের একটি সন্তান হওয়ার পরামর্শ দেন, যাকে জিনুক দত্তক নিতে পারেন, যাতে সোবিনের উত্তরাধিকার নিশ্চিত হয়। সোবিন রাজি হন, কিন্তু ইউনজং সন্তান প্রসবের হাতিয়ার হতে অস্বীকৃতি জানান। জুনজা হতাশ হয়ে ইউনজংয়ের দিকে মেকআপ ছুঁড়ে মারেন, যিনি তার আচরণে হতবাক। ইউনজং সোবিনের সমর্থন চান, কিন্তু তিনি যদি তা না মানেন তবে তিনি তাকে পরিত্যাগ করার হুমকি দেন। সোডুং এবং মিসোলের সম্পর্ক এগিয়ে যায়। একটি সিনেমার ডেটের সময় তারা অন্তরঙ্গ মুহূর্তগুলি ভাগ করে নেয়। যখন বৃষ্টি শুরু হয়, তারা একটি ছাতা ভাগ করে নেয়। সোডুং বৃষ্টি থেকে মিসোলকে রক্ষা করার চেষ্টা করে ভিজে যায়। সে তাকে চুম্বন করে এবং মিসোল গোপনে খুশি হয়ে পালিয়ে যায়। সোডুং তার অনুভূতি স্বীকার করে মধ্যরাতের মধ্যে মিসোলের কাছে উত্তর চায়। তার সন্তানের কারণে দ্বিধাগ্রস্ত মিসোল তার সিদ্ধান্ত নিয়ে লড়াই করে। সোডুং উদ্বিগ্নভাবে অপেক্ষা করে, কিন্তু কোনো সাড়া পায় না। পরের দিন সে আশাবাদী থাকে। মিসোলের সম্মতি নিশ্চিত করার জন্য দ্বিমুখী মুদ্রার কৌশল ব্যবহার করে 10টি তারিখের একটি সিরিজ প্রস্তাব করে। সোডুং সাবধানতার সাথে তাদের তারিখগুলি পরিকল্পনা করে একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে আগ্রহী। যাই হোক, জিনুক ডোয়ানকে বাড়িতে নিয়ে আসে, জুনজাকে হতবাক করে। জুনজা ভীত হয় যে জিনুক সোবিনের ছেলেকে মিসোলের সাথে বাড়িতে নিয়ে এসেছে। ভয় পায় যে মিসেস কাংয়ের সন্তানের প্রতি স্নেহ সোবিনের উত্তরাধিকারকে বিপন্ন করবে। সে ইউনজংকে গর্ভবতী হওয়ার জন্য চাপ দেয়। জুনজাকে অমান্য করে ইউনজং পরিপূরকগুলি ফেলে দেয়। ইতিমধ্যে সোডুং এবং মিসোল একটি ওয়াটার পার্ক ডেট পরিকল্পনা করে। শাহ মিসোলকে সোডুংয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে। সোবিন এবং ইউনজংও ওয়াটার পার্ক পরিদর্শন করে মিসোল এবং সোডুংয়ের সুখ প্রত্যক্ষ করে। সোডুং মিসোল এবং ডোয়ানকে বাড়িতে নিয়ে যায়। মিসোল সোডুংয়ের উপযুক্ততা এবং শাহার অনুমোদন বিবেচনা করে তার অনুভূতিগুলি বিবেচনা করে। মিসোল সোডুংয়ের কাছে ডোয়ানের পিতৃত্ব প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। সোডুং এই খবরে হতবাক এবং অভিভূত হয়। মিসোল হৃদয় ভেঙে একা কাঁদে।
মিসোল সাহসের সাথে প্রেম গ্রহণ করতে অক্ষম এবং সোডুং তার অতীতের সাথে লড়াই করছে, উভয়ই দুঃখী। মিসোলের সন্তানকে মেনে নিতে অক্ষম, সোডুং মাতাল হয়ে পড়ে এবং সোবিনের ভাড়াটে গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়, যারা তাকে মিসোল থেকে দূরে থাকার জন্য সতর্ক করে। সোডুং আশ্চর্যজনকভাবে হেসে সোবিনকে বিভ্রান্ত করে। শাহ সোডুংকে আমন্ত্রণ জানাতে চায়, কিন্তু মিসোল তাকে থামায়, স্বীকার করে যে সে তাকে সবকিছু বলেছে। শাহ মিসোলের কঠিন জীবন দেখে দুঃখিত। কর্মক্ষেত্রে মিসোল সোডুংয়ের স্মৃতিতে ডুবে যায়। সোডুং আবার মিসোলের মুখোমুখি হয়, কিন্তু সে নিশ্চিত করে যে ডোয়ান সোবিনের ছেলে, যখন সে উচ্চ বিদ্যালয়ে ছিল। সোডুং হৃদয় ভেঙে মিসোলকে তার সাথে খারাপ ব্যবহার করার অভিযোগ করে তার অতীত মেনে নিতে অক্ষম। মিসোল বিধ্বস্ত হয়। সোবিন তাদের বিচ্ছেদের কথা জানতে পেরে একটি সুযোগ দেখতে পায়। সে মিসোল ফুল পাঠায়, কিন্তু সে জানতে পারে যে এগুলো তারই। তারপর সে তাকে একটি নেকলেস দেয়, যা সে প্রত্যাখ্যান করে। যখন সে তার পিছু নেয়, তখন তারা ইউনজংয়ের সাথে দেখা করে, যে সোবিনকে তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়, মিসোলকে হতবাক করে দেয়। ইউনজং তাদের অতীত সম্পর্কে অজ্ঞ, মিসোলকে তাদের সাথে খেতে আমন্ত্রণ জানায়। মিসোল অস্বস্তিকর চলে যাওয়ার অজুহাত দেখায়। মিসেস কাংয়ের বিশ্বাসযোগ্য জুনজা একটি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করে। তার বন্ধু তার অপব্যবহারের জন্য সমালোচিত হয়। নিজেকে দেখানোর সময় সে জিনুককে দেখে এবং তাকে অনুসরণ করে শাহের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আবিষ্কার করে। জিনুক এবং শাহের বিয়ে সোবিনের উত্তরাধিকারকে হুমকির মুখে ফেলবে, এই ভয়ে জুনজা মিসেস কাংকে বলে যে জিনুকের নতুন প্রেমিক একজন সোনা খননকারী। মিসেস কাং প্রাথমিকভাবে সন্দেহপ্রবণ, জিনুক এবং শাহকে একসাথে দেখার পর জুনজাকে বিশ্বাস করে। মিসেস কাং জিনুকের মুখোমুখি হন, যিনি দাবি করেন যে তিনি কাজ করছিলেন। শাহের উদ্দেশ্য সম্পর্কে উদ্বিগ্ন মিসেস কাং হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। তিনি শাহকে দাসী পদের প্রস্তাব দিয়ে তাকে অপমান করার উদ্দেশ্যে তাকে সেখানে আমন্ত্রণ জানান। জিনুক এসে শাহকে রক্ষা করে, তার প্রতি তার ভালোবাসার কথা ঘোষণা করে এবং মিসেস কাং তাদের বিয়েতে আপত্তি জানালে চলে যাওয়ার হুমকি দেয়। মিসেস কাং রেগে যান, খেতে অস্বীকৃতি জানান। শাহ অপরাধবোধে জিনুকের সাথে মিসেস কাংয়ের জন্য খাবার তৈরি করেন। মিসেস কাং তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে শান্ত হন। সোডুং এখনও হৃদয় ভেঙে পড়ে, প্রচুর পরিমাণে মদ্যপান করেন। মিসোল এবং তার সহকর্মী তাকে দেখতে পান। মিসোল গভীরভাবে দুঃখিত, তাকে চলে যেতে দেখে। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তার দিকে দ্রুত গতিতে আসে। মিসোল বিপদ উপেক্ষা করে তাকে বাঁচাতে দৌড়ে যায়। সোডুং মিসোলের ভালোবাসা বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে। তারপর সে তার বাবার কাছ থেকে সাহসের সাথে প্রেম করার জন্য উৎসাহ পায়। পরের দিন সোডুং মিসোলকে কাজ থেকে নিয়ে যায়, তার স্থায়ী ভালোবাসা ঘোষণা করে। মিসোল রাজি হয় এবং তারা জড়িয়ে ধরে। সোডুং তাকে একটি আংটি দেয়। ইউনজং মিসোলের জন্য তৈরি সোবিন নেকলেসটি খুঁজে পায়। সোবিন ব্যাখ্যা করতে না পেরে এটি ইউনজংকে দেয়। মিসোল এবং ইউনজং পরে কফির জন্য দেখা করে এবং ইউনজং মিসোলকে নেকলেস দেখায়। সোবিন এসে মিসোলের আংটি দেখে। তখন বিন মিসোল এবং সোডুংকে একটি শিশুর সাথে খেলতে দেখে মাতাল হয়ে যায়। ইউনজং সোবিনের ফোনে মিসোলের একটি ছবি খুঁজে পায় এবং তার মুখোমুখি হয়। তখন ইউনজং মিসোল এবং সোবিনকে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। সে মিসোলকে ছবিটি দেখায় এবং মিসোল হতবাক হয়ে যায়। ইউনজং তাদের সাথে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ করে এবং মিসোলের মুখে ওয়াইন ছুঁড়ে দেয়। সোবিন এবং ইউনজং তর্ক করে এবং ইউনজং তাদের কখনো ক্ষমা না করার প্রতিজ্ঞা করে। মিসোল তার কষ্টের জন্য সোবিনকে দোষারোপ করে। সে তার টিভি সাক্ষাৎকারের দিকে মনোযোগ দেয়। ইউনজং অজান্তেই প্রতিশোধ নিতে চায়। ইউনজং মিসোলের সাক্ষাৎকারকে নষ্ট করে তার বক্তৃতার জায়গায় সাদা কাগজ ব্যবহার করে। মিসোল বিচারকদের নতুন করে সাজিয়ে তোলে এবং মুগ্ধ করে। যাই হোক, ইউনজং তার প্রকৃত মূল্যায়নকে আরও নষ্ট করে। মিসোল তার শার্ট ছিঁড়ে কাগজের জন্য বাধ্য হয়ে কাজটি সম্পন্ন করে।
মিসেস কাং আসেন এবং ডোয়ানের বাবা বলে দাবি করা একজন ব্যক্তির মুখোমুখি হন, যিনি শাহকে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন। জিনুক এবং শাহের বিয়ে ঠেকাতে এটি জুনজার পরিকল্পনা। মিসোল তার মায়ের সুখ রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ, সত্যটি স্পষ্ট করার সিদ্ধান্ত নেয়। যাই হোক, জুনজা তাকে ভেতরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়। একজন দাসী ভুলবশত মিসোলকে প্রবেশের অনুমতি দেয় এবং জুনজা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের যুক্তি সকলের দৃষ্টি আকর্ষণ করে। মিসোল হাঁটু গেড়ে বসে প্রকাশ করে যে ডোয়ান তার উচ্চ বিদ্যালয়ে জন্মগ্রহণকারী ছেলে এবং শাহ মিসোলের সুনাম রক্ষা করার জন্য তার মা হওয়ার ভান করেছিল। মিসেস কাং শাহের মাতৃত্বের ত্যাগ বুঝতে পেরে তাকে সম্মান করেন। তিনি তার নিজের অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হন এবং জিনুক এবং শাহকে ডেটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেন। মিসেস কাং মিসোলের পরিবারকে একটি পার্টিতে আমন্ত্রণ জানান। ডোয়ান যখন বাইরে খেলছিলেন, তখন শো বিন বাড়ি ফিরে এক অবর্ণনীয় সংযোগ অনুভব করেন এবং তাকে জড়িয়ে ধরেন, যদিও তিনি জানেন না যে তিনি তার ছেলে। ডোয়ান লিভিং রুমে প্রবেশ করেন, জুনজাকে চমকে দেন। বিন এটি দেখে সত্য সন্দেহ করেন। তিনি জুনজার মুখোমুখি হন, যিনি মিথ্যা বলেন, দাবি করেন যে ডোয়ান শাহের ছেলে। শো বিন মিসোলের প্রাক্তন প্রেমিক তা না জেনে তাকে মিসোলের গোপনীয়তা রাখতে বলেন। বিন হতবাক হয়ে বুঝতে পারেন যে ডোয়ান তার ছেলে। তিনি মিসোলের মুখোমুখি হন, তাকে অভিযোগ করেন যে তিনি ডোয়ানকে তার কাছ থেকে দূরে রেখেছেন। মিসোল আহত হয়ে বলেন যে তিনি তার কষ্টের সময় তাকে পরিত্যাগ করেছিলেন এবং তিনি যা হারিয়েছেন তা পুনরুদ্ধার করার কোনো অধিকার তার নেই। শো বিন জুনজা মিথ্যা কথা বলে জানতে পেরে তার মুখোমুখি হন। তিনি তার পরিস্থিতির জন্য তাকে দোষারোপ করেন, তাকে বিরক্ত করেন। শো বিন ডোয়ানের জন্য খেলনা কিনে দেয়, কিন্তু শাহ তাকে মিসোলের বাড়িতে নিমন্ত্রণ করে। মিসোলের লজ্জা এড়াতে সেই চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু ডোয়ান তাকে থামিয়ে দেয়। সোডুং এবং মিসোল আসে, উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে। শো বিন এবং সোডুং একে অপরের মুখোমুখি হন, মিসোলকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। অনাথ আশ্রমের ব্যবস্থাপক মিসেস কাং এর নাতিকে কেড়ে নেওয়া মহিলাকে খুঁজে পান। তিনি জুনজাকে ফোন করেন, যিনি তাকে টাকা চান ভেবে তাকে তাড়িয়ে দেন। মহিলাটি সোডুংয়ের মায়ের সহপাঠী বলে প্রমাণিত হয়, তাদের বাড়িতে আসেন। উনহেই মহিলাটিকে চিনতে পারেন এবং সোডুংকে হারানোর ভয় পান। সোডুংকে দত্তক নেওয়া হয় এবং উনহেই ঝামেলা এড়াতে তাকে নিজের মতো করে লালন পালন করতে থাকেন। তিনি ভয় পান যে কেউ তাকে কেড়ে নিয়ে যাবে। সোডুং তার দত্তক নেওয়ার বিষয়টি অজ্ঞ, মিসোলের উপর মনোযোগী। শো বিন মিসোলকে বলেন যে তিনি তার উপর ছেড়ে দেবেন, কিন্তু জোর দিয়ে বলেন যে ডোয়ান তার ছেলে। তিনি তাকে জিনুকের সাথে শাহার বিয়ে বন্ধ করতে বলেন, কারণ এতে ডোয়ানের পরিস্থিতি জটিল হবে। মিসোল শাহের সুখকে প্রাধান্য দিয়ে প্রত্যাখ্যান করে। শো বিন জিনুককে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু জিনুক তাকে বরখাস্ত করে। জুনজা মিসেস ক্যাংকে কারসাজি করার সিদ্ধান্ত নেয়। জিনুক শাহকে মিসেস ক্যাংয়ের ভিলায় নিয়ে যায়, জুনজার জন্য একটি সুযোগ তৈরি করে। মিসেস ক্যাং অসম্মানিত বোধ করে, জিনুকের সমালোচনা করে এবং মিসোলের পরিবারকে সেখানে থাকতে নিষেধ করে। জিনুক শাহকে বেছে নেয় এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, মিসেস ক্যাংকে বিরক্ত করে। সে নতি স্বীকার করে এবং মিসোলের পরিবারকে সেখানে থাকতে দেয়। জিনুক শাহকে একটি হীরের আংটি দিয়ে প্রস্তাব দেয়। মিসেস কাং শাহকে একটি চুক্তির সাথে উপস্থাপন করে বিবাহের অনুমতি দেয়, কিন্তু তাকে কোম্পানির কাজে অংশগ্রহণ করতে নিষেধ করে। শাহ স্বাক্ষর করে জিনুকের প্রতি তার ভালোবাসাকে অগ্রাধিকার দেয়। বিবাহ ব্যাহত করার লক্ষ্যে জুনজা মিসেস ক্যাংকে প্রশ্ন করে, যিনি শাহের প্রশংসা করেন। জুনজা সন্দেহ করে যে কিছু একটা ভুল আছে। জুনজা শো বিন এবং ইউনজংকে তাদের অবস্থান নিশ্চিত করার জন্য একটি সন্তান নেওয়ার জন্য চাপ দেয়। বন্ধ্যাত্বের সন্দেহে সে তাদের পরীক্ষা করার জন্য অনুরোধ করে। ইউনজং একা হাসপাতালে যায়, কারণ শো বিন দাবি করে যে সে ঠিক আছে। সে আমেরিকা থেকে তার বন্ধুর কাছ থেকে ফোন পায়, যে শহরে থাকে। মিসোল এবং সোডুং একটি সুখী সম্পর্কের মধ্যে রয়েছে। জিনুক শাহের প্রতি তার স্নেহের আকাঙ্ক্ষা প্রকাশ করে।
ওং তাদের মুহূর্তকে বাধা দেয়। মিসেস কাং আসার পর জুনজা ইউনজংয়ের সাথে পাল্টা ব্যবস্থা নিয়ে আলোচনা করে ঘোষণা করে যে জিনুকের বিয়ের ঘরটি তাদের বর্তমান ঘর হবে। মিসেস কাং শো বিনের সাথে যে আচরণ করেছেন তাতে জুনজা রেগে যান এবং তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তিনি মিসেস কাংয়ের বাটিতে জোলাপ ঢেলে দেন, কিন্তু তার স্বামী ঘটনাক্রমে তা খেয়ে ফেলেন। টিভি স্টেশনে কর্মরত মিসোল ইউনজংয়ের নির্যাতন সহ্য করেন। শো বিন ফোন করে তাকে দেখার দাবি করেন। মিসোল অনিচ্ছুকভাবে রাজি হন, কিন্তু ইউনজং তাদের দেখেন। অফিসে থাকার বিষয়ে শো বিনের মিথ্যাচারে ক্ষুব্ধ ইউনজং আমেরিকা থেকে আসা লোকটির সাথে দেখা করতে রাজি হন। তবে পরে তিনি অনুতপ্ত হন এবং তাকে একা ছেড়ে যেতে বলেন। বাড়ি ফিরে তিনি শো বিনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান, অবহেলিত এবং অপ্রিয় বোধ করছেন। মিসেস কাং শাহের উপর আস্থা রেখে তার পাহারাদারকে শান্ত করেন। স্বাক্ষরিত চুক্তি দেখে জুনজা খুশি হন, বিশ্বাস করেন যে শো বিনের এখনও সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার সুযোগ আছে। ইউনজং মিসোলের সাথে কঠোর আচরণ করেন, তাকে সমস্ত কাজ করতে বাধ্য করেন, এমনকি তার মায়ের বিয়ের দিনও। মিসোল যখন বিয়েতে যাওয়ার জন্য রওনা হতে চলেছেন, তখন একজন কালো পোশাক পরা লোক, যিনি নিজেকে মিসেস কাংয়ের বার্তাবাহক বলে দাবি করেন, তাকে তুলে নেন। দুর্বৃত্তরা তাকে গাড়িতে ঘিরে ধরে এবং হুমকি দেয়। জিনুককে বিয়ে করার পর শাহ রিসেপশনের আগেই পালিয়ে যায়, একটি দূরবর্তী কাঠের বাড়িতে যায়। সে একটি চিরকুট রেখে যায়, যেখানে প্রকাশ করা হয় যে শাহ জিনুককে বিয়ে করলে মিসোলকে অপহরণ করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। শাহ সন্দেহ করে যে তার প্রাক্তন সেরা বন্ধু জুনজা এর পিছনে রয়েছে, কারণ সে বিশ্বাস করে জুনজা লোভের দ্বারা অনুপ্রাণিত। মিসোলকে রক্ষা করার জন্য শাহ পুলিশে রিপোর্ট করে না। মিসোল অপহরণ চিরকুটটি আবিষ্কার করে এবং শো বিনকে সন্দেহ করে। তার আত্মতুষ্ট আচরণ তার সন্দেহকে নিশ্চিত করে। সে তার মুখে ওয়াইন ছুঁড়ে দেয়। শো বিন ঘোষণা করে যে সে ডোয়ানকে জিনুকের সৎপুত্র হিসেবে থাকতে বাধা দেবে, বিয়ে ভেঙে ফেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। জিনুক শাহের মুখোমুখি হয়, জিজ্ঞাসা করে কেন সে তাকে ছেড়ে চলে গেছে। শাহ সত্য প্রকাশ করতে না পেরে ক্ষমা চায়। জিনুক হৃদয়ে ভেঙে চলে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য ইউনজং অনলাইনে শাহের পরিত্যক্ত হওয়ার খবর ছড়িয়ে দেয়। রিপোর্টাররা মিসোলের বাড়িতে ভিড় করে তাদের চলে যেতে বাধা দেয়। ইউনজং মিসোলকে শাহের সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দেয়, তার চাকরির হুমকি দেয়। জিনুক প্রকাশ্যে দায়িত্ব গ্রহণ করে দাবি করে যে সে নিজেই চলে গেছে এবং সাংবাদিকদের মিসোলের পরিবারকে একা রেখে যেতে বলে। লুকিয়ে থাকা শাহ তার দিকে তাকিয়ে থাকা আবেগপ্রবণ হয়ে পড়ে। ইউনজং বমি করে এবং জুনজা গর্ভাবস্থার সন্দেহে তাকে হাসপাতালে নিয়ে যায়। ইউনজং 4 সপ্তাহের গর্ভবতী বলে নিশ্চিত হয়, যা শো বিনকে খুশি করে। যাই হোক, শীঘ্রই সে একটি ফোন পায় যেখানে সে প্রকাশ করে যে সে বন্ধ্যা। জুনজা বুঝতে পারে যে শিশুটি শো বিনের নয়, ডাক্তারকে তাকে মিথ্যা বলতে বলে। শো বিন বিশ্বাস করে যে সে উর্বর, আনন্দিত। জুনজা তার সুখে দুঃখিত, সত্য জেনে। গর্ভাবস্থায় খুশি মিসেস কাং শো বিনকে তার শেয়ারের 3 দেন। মাতাল অবস্থায় বাড়ি ফিরে জিনুককে মিসেস কাং সান্ত্বনা দেন, যিনি একটি শিশু দত্তক নেওয়ার পরামর্শ দেন। তবে জিনুক শাহের উপর নির্ভরশীল। সোডুংয়ের বাবা মা মিসোলের সাথে দেখা করতে চান, যা তাকে নার্ভাস করে। তার সাথে তার হাই স্কুলের হোমরুম শিক্ষিকার দেখা হয়, যিনি সোডুংয়ের মা উনহেই। উনহেই তাকে সুখের পিছনে ছুটতে উৎসাহিত করে। মিসোল সোডুংয়ের বাবা মায়ের সাথে দেখা করতে রাজি হয়। অনাথ আশ্রমের ব্যবস্থাপক জুনজাকে মিসেস কিমের সাথে দেখা করতে নিয়ে যান, যিনি প্রকাশ করেন মিসেস কাংয়ের নাতি বেঁচে আছে। জুনজা যখন জিজ্ঞাসা করেন যে তিনি কে, তখন মিসেস কিম সোডুংয়ের দিকে ইঙ্গিত করেন। জুনজা হতবাক হয়ে জানতে পারেন যে নখ, চুল বা চিবানো গাম থেকে ডিএনএ পরীক্ষা করা যেতে পারে। তিনি এই নমুনাগুলি সংগ্রহ করার পরিকল্পনা করেন। ইউনজং আলুর কেক খেতে চান, তাই মিসেস কাং জুনজাকে সেগুলি তৈরি করার নির্দেশ দেন। ইউনজং গন্ধের বিষয়ে অভিযোগ করেন, জুনজাকে রেগে যান। জুনজা চুলের নমুনা সংগ্রহের জন্য মিসেস কাংয়ের ঘরে প্রবেশ করেন, কিন্তু ধরা পড়েন। তিনি দাবি করেন যে তিনি মিসেস কাংয়ের খোঁজ করছিলেন।
পরের দিন তিনি মিসেস কাংয়ের পায়ের নখ নিয়ে ম্যাসাজ করেন। জুনজা সোডুংয়ের কাছ থেকে নমুনা সংগ্রহ করার পরিকল্পনা করেন। তিনি মিসেস কাংয়ের সাথে দেখা করেন এবং জুনজা তাকে চুইংগাম দেন। তিনি নমুনাগুলি ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান। মিসোল এবং ডোয়ানের সাথে সোডুংকে দেখে তিনি ভয় পান যে তারা ধনী হয়ে যাবে। জুনজা উনহেইকে একটি চিঠি পাঠায়। চিঠিটি পড়ার পর সে ভেঙে পড়ে। সে সোডুংকে বাড়িতে ডেকে পাঠায়, কিন্তু সে মিসোলের সাক্ষাৎকার নিয়ে ব্যস্ত থাকে। মিসোল ঘাবড়ে গিয়ে সোডুংয়ের বাবা মায়ের সাথে দেখা করে। উনহেই তাকে দেখে হতবাক হয়ে যায়। সোডুং মিসোলের অস্বস্তি লক্ষ্য করে। সোবিন ইউনজংকে একটি পুনর্মিলনী অনুষ্ঠানে নিয়ে যায়, তার গর্ভাবস্থার কথা বলে। একজন ডাক্তার সহপাঠী সোবিনকে জানায় যে সে বন্ধ্যাত্ব জুনজার অনুরোধে সত্য গোপন করেছে। সোবিন তার বন্ধ্যাত্বের খবরে হতবাক। তার দেরিতে আগমনের বিষয়ে ইউনজং এর মুখোমুখি হয়। সে তাকে চড় মারে, যদিও সে এখনো জানে না যে সে তার গোপন কথা জানে। জুনজা হস্তক্ষেপ করার চেষ্টা করলে সোবিন তাকে রাগান্বিতভাবে বরখাস্ত করে ইউনজংকে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে। সে সন্তানের পিতৃত্ব জানতে চায়। তার জ্ঞানে হতবাক ইউনজং দাবি করে যে সে কেবল তাকেই ভালোবাসে এবং আরেকটি সুযোগের জন্য ভিক্ষা করে। জুনজাও ক্ষমা প্রার্থনা করে, কিন্তু সোবিন ক্ষুব্ধ থাকে, প্রতারিত বোধ করে। ইউনজং যখন চলে যাওয়ার জন্য প্যাক করছে, তখন জুনজা তাকে থামায়, যে শিশুটিকে জিনুকের উত্তরাধিকার নিশ্চিত করার উপায় হিসেবে দেখে। ইউনজং বিধ্বস্ত মনে করে যে তার জীবন ধ্বংস হয়ে গেছে। সোবিন কিন্ডারগার্টেনে ডোয়ানের সাথে দেখা করে পিতৃত্বের জন্য আকুল। ডোয়ান তাকে ভাই বলে ডাকে এবং সোবিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত। জুনজা তার মনোভাব পরিবর্তন করে এখন ইউনজংয়ের প্রতি বিনয়ী। ইউনজং অনুগত, চিকিৎসা সহ্য করে, উত্তেজনার প্রতি অবহেলা করে মিসেস কাং খাবার উপভোগ করে। জুনজা ডিএনএ পরীক্ষার ফলাফল পায়, যা নিশ্চিত করে যে সোডুং মিসেস কাংয়ের ভাগ্নে। সে সোবিনকে জানায় যে সোডুংয়ের ক্রমাগত সাফল্য এবং প্রতিদ্বন্দ্বিতা দেখে ক্ষুব্ধ। সোবিন ইউনজংয়ের সাথে দেখা করে একটি চুক্তির প্রস্তাব দেয়, জিনুককে সন্তান দত্তক নেওয়ার অনুমতি দিলে সে তাকে তালাক দেবে না। ইউনজং প্রত্যাখ্যান করে এবং তার আমেরিকান বন্ধুকে ফোন করে কেবল জানতে পারে যে সে বিবাহিত। মরিয়া হয়ে ইউনজং সন্তানের বিনিময়ে সোবিনের কাছ থেকে কোম্পানির 3 শেয়ার দাবি করে। সোবিন রাজি হয়। উনহেই মিসোলের অতীত জানতে পেরে তার সাথে দেখা করে তাকে সোরুম থেকে দূরে থাকার দাবি করে। মিসোল হৃদয় ভেঙে একা কাঁদে। উনহেই তার ব্যথা সত্ত্বেও তার ছেলের সুখকে অগ্রাধিকার দেয়। মিসোল বাড়ি ফিরে আসে এবং শাহ সোডুংয়ের বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। মিসোল মিথ্যা বলে তারা তাকে পছন্দ করে। শাহ খুশি হয়, বিশ্বাস করে যে মিসোল সুখ পেয়েছে। সোডুং মিসোলের নীরবতা নিয়ে চিন্তিত হয়ে ফোন করে। মিসোল বলে যে তারা আগামীকাল কথা বলবে। পরের দিন সোডুং মিসোলের জন্য একটি রোমান্টিক অঙ্গভঙ্গির পরিকল্পনা করে একটি প্রেমের গান গেয়ে এবং তাদের একটি বাড়ি কেনার এবং সন্তান জন্ম দেওয়ার প্রস্তাব দেয়। এমনকি সে ডোয়ানকে তাদের বাড়িতে নিবন্ধিত করার পরামর্শ দেয়। মিসোল তার সাথে সম্পর্ক ছিন্ন করতে না পেরে হঠাৎ চলে যায়। সে উনহেইয়ের কাছে স্বীকার করার কথা ভাবছে কিন্তু দ্বিধা করছে। সোডুং উনহেইকে মিসোলকে গ্রহণ করতে বলে। উনহেই প্রত্যাখ্যান করে এবং সোডুং জোর দিয়ে বলে যে সে যাই হোক না কেন মিসোলের সাথেই থাকবে। উনহেই হৃদয় ভেঙে চলে যায়। তাদের আলাদা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ উনহেই সোডুংকে বলে যে সে তাদের সম্পর্কের সাথে একমত হতে পারে না। সোডুং রাগান্বিত এবং বিভ্রান্ত তার সাথে তর্ক করে। সে মিসোলের বাড়িতে যায় এবং তাকে জড়িয়ে ধরে যে কোনো বাধা অতিক্রম করার প্রতিশ্রুতি দেয়। তবে মিসোল তাকে দূরে ঠেলে দেয়, তার অতীতের কারণে তাকে সমাজচ্যুত হতে দিতে রাজি নয়। সোডুংয়ের পরিবার তাকে মিসোলের ইতিহাস সম্পর্কে বলে। সে হতবাক হয়ে যায় এবং শাহের মুখোমুখি হয়, যে সত্যটি নিশ্চিত করে। মিসোলের অতীত কষ্ট বুঝতে পেরে সে ভেঙে পড়ে। সোবিনের সাথে চুক্তি করার পর ইউনজং স্বাভাবিক আচরণ করে বাড়ি ফিরে আসে। জুনজা তাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে,
কিন্তু ইউনজং তা প্রত্যাখ্যান করে শিশুটিকে ব্যবহার করে। মিসেস কাং ইউনজংয়ের পারিবারিক দক্ষতার প্রশংসা করেন। সোবিন এবং ইউনজংয়ের সম্পর্ক টানাপোড়েনপূর্ণ থাকে। শাহ সোবিনের সাথে দেখা করে সোরুংয়ের সাথে মিসোলের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করে। সোবিন দ্বন্দ্বে পড়ে। শোকে কাতর মিসোল কর্মক্ষেত্রে ইউনজংয়ের ক্রমাগত হয়রানির মুখোমুখি হয়। ইউনজং মিসোলের সাক্ষাৎকারের সুযোগ চুরি করে, কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী তাকে প্রত্যাখ্যান করে, যিনি মিসোলের উপর জোর দেন। ইউনজং রাগ করে মিসোলের মুখোমুখি হয়, ঘোষণা করে যে তাদের মধ্যে কেবল একজনই টিভি স্টেশনে থাকতে পারবে। মিসোল তার চাকরির জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। সোডুং মিসোলের সাথে দেখা করে তাকে তাদের সম্পর্ক ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করে। মিসোল তাকে দূরে ঠেলে দেয় এবং শাহ তাদের মিথস্ক্রিয়া প্রত্যক্ষ করে। শাহ উনহেইয়ের সাথে দেখা করে তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য অনুরোধ করে। উনহেই তাকে যে হুমকি চিঠিটি পেয়েছিল তা দেখায়, যা সামাজিক বিচারের প্রতি তার ভয় প্রকাশ করে। শাহ জুনজার হাতের লেখা চিনতে পেরে সন্দেহ করে যে সে চিঠির পিছনে রয়েছে। ডোয়ানের কিন্ডারগার্টেনে মিসোল জুনজার সাথে দেখা করে এবং তারা তর্ক করে। শাহ হস্তক্ষেপ করে জুনজাকে আক্রমণ করে। জুনজা পালিয়ে যায় এবং শাহ অজ্ঞান হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর শাহ সোবিনের পরিচয় গোপন করার জন্য মিসোলের উপর রেগে যায়। মিসোল অশ্রুসিক্তভাবে তার অতীত ব্যাখ্যা করে প্রকাশ করে যে শাহ তার গর্ভপাত রোধ করেছিল এবং জুনজার হুমকি তাকে ডোয়ানের অস্তিত্ব গোপন করতে বাধ্য করেছিল। সে দুঃখ প্রকাশ করে যে ব্যক্তি তাকে সন্তান ধারণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিল সে এখন তাকে কেড়ে নিতে চায়। শাহ বুঝতে পেরে যে মিসোল অন্যদের প্রতি ক্রমাগত বিবেচনা কেবল তার ব্যথার কারণ হয়েছে, যারা মিসোলকে আঘাত করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মিসেস কাং সোবিনের কর্মকাণ্ড আবিষ্কার করার বিষয়ে উদ্বিগ্ন জুনজা শাহের সাথে দেখা করে ক্ষমা প্রার্থনা করে এবং শাহকে সোবিনকে বাঁচাতে বলে। কিন্তু শাহ তাকে উপেক্ষা করে মিসেস কাংয়ের কাছে যায়, সবকিছু প্রকাশ করার ইচ্ছায়। জিনুককে দেখে শাহ দ্বিধাগ্রস্ত হয়, তাকে বিব্রত করতে চায় না। পরিবর্তে সে মিসেস কাংকে অপহরণের হুমকির চিঠি এবং ছবি দেখায়। প্রতারণা এবং তার কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জের কারণে ক্ষুব্ধ মিসেস কাং জিনুককে তদন্ত করার নির্দেশ দেয়। জুনজা শুনে স্বস্তি পায়, জানে না যে সোবিন দায়ী। হাল ছাড়তে না পেরে সোডুং কর্মক্ষেত্রে তার জন্য অপেক্ষা করা মিসোলকে টেক্সট করে। উনহেইয়ের প্রতিক্রিয়ায় ভয় পেয়ে মিসোল তাকে এড়িয়ে চলে, যদিও সে গোপনে তাকে চলে যেতে দেখে কাঁদতে কাঁদতে। সোডুং উনহেইকে রাজি করানোর সিদ্ধান্ত নিয়ে বাড়িতে চলে যায়। তাদের তর্ক আরও তীব্র হয় এবং সোডুংকে তার বাবা চড় মারেন। সে চলে যায় এবং উনহেই হৃদয় ভেঙে পড়ে তাকে অনুসরণ করে। মিসোল উনহেইয়ের সাথে দেখা করে সোডুংয়ের আংটি ফিরিয়ে দেয়। সে বিশ্বাস করে যে এটি ফিরিয়ে দিলে তাকে ছেড়ে যাওয়ার শক্তি পাবে। সোডুং আংটিটি উদ্ধার করে সেই রাতে উনহেইকে রাজি করানোর প্রতিশ্রুতি দেয়, নইলে সে বিচ্ছেদে রাজি হবে। সোডুংয়ের পরিবার তার দত্তক নেওয়ার বিষয়ে আলোচনা করে এবং তার দাদি সত্য প্রকাশ করে উনহেই গর্ভপাত করেছিল এবং সোডুংকে দত্তক নেয়, যাকে পরিত্যক্ত করা হয়েছিল। সোডুং বিধ্বস্ত বৃষ্টির মধ্যে ছুটে যায়। উনহেই সারার উপর আস্থা রাখে যে সোডুং সম্পর্কে জুনজার জিজ্ঞাসা প্রকাশ করে। সারা তারপর মিসেস কাংয়ের বাড়িতে যায়, আশ্রয় খোঁজে এবং সোডুংয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করে। এদিকে ইউনজং তীব্র পেটে ব্যথা অনুভব করে। মিসেস কাং জুনজাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ইউনজং ভালো আছে, কিন্তু জুনজা এবং সোবিনের অবহেলার অভিযোগ করে। মিসেস কাং তাদের তিরস্কার করে। মিসেস কাং এবং সারা সোডুং সম্পর্কে আলোচনা করে তারা জানে না যে তারা তার সম্পর্কে কথা বলছে। শাহ সত্য প্রকাশ করবে এই ভয়ে জুনজা তাকে একটি স্কার্ফ দেয়। শাহ তা ছিঁড়ে ফেলে জুনজা এবং সোবিনকে মিসোলের কাছে ক্ষমা চাইতে বলে। জুনজার আপত্তি সত্ত্বেও সোবিন হাঁটু গেড়ে বসে মিসোলের কাছে ক্ষমা চায়। সে তার ভুলের মুখোমুখি হতে পেরে স্বস্তি বোধ করে। জুনজা রেগে যায়। মিসোল শাহকে প্রতিশোধ না নিতে বলে, কিন্তু ওং ফোন করে
সোডুংয়ের দত্তক গ্রহণ এবং চলে যাওয়ার কথা প্রকাশ করে। মিসোল চিন্তিত হয়ে সোডুংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অবশেষে সে তাকে সমুদ্র সৈকতে খুঁজে পায়। তারা গভীর রাত পর্যন্ত কথা বলে এবং সোডুং তার পরিত্যক্ত হওয়ার বিষয়ে তার বিভ্রান্তি প্রকাশ করে। পরের দিন সকালে মিসোল সোডুংয়ের জন্য রান্না করে, কিন্তু সে চলে যায়, তাকে বলে যে সে শান্ত হলে ফিরে আসবে। সে উনহেইকে টেক্সট করে তার পরিবারের কাছে ক্ষমা চাইতে বলে। উনহেই বিরক্ত হয় এবং সোডুং বাড়ি ফিরে তার মুখোমুখি হয়। সে তার যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করে কিন্তু নিজের জীবনযাপনের উপর জোর দেয়। তারপর সে মিসোলের বাড়ির বাইরে অপেক্ষা করে। বাড়ি ফিরে মিসোলের সাথে দেখা হয় সোডুং, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে। মিসোল বিধ্বস্ত হয় এবং সোডুং, যদিও হৃদয় ভেঙে পড়ে, উনহেইয়ের জন্য খুশি থাকার ভান করে। মিসোল বাড়িতে কাঁদে এবং শাহ তাকে সান্ত্বনা দেয়। মিসোল বলে যে সে সোডুংয়ের সিদ্ধান্ত বুঝতে পারে কিন্তু তার উপর হাল ছাড়তে পারে না। শাহ তাকে ভুলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু মিসোল, যে তার যন্ত্রণার সময় সোডুংয়ের কাছে সান্ত্বনা পেয়েছিল, তা পারে না। মিসোল সমুদ্র সৈকতে গিয়ে সোডুং তাকে যে আংটি দিয়েছিল তার দিকে তাকাল। তার হৃদয় শান্ত হতে পারেনি। আংটিটি ফেলে দেওয়ার সাহস সঞ্চয় করার সাথে সাথে সে তাদের দেখা থেকে প্রেমে পড়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত মনে রেখেছিল। সে দ্বিধাগ্রস্ত ছিল, তা সহ্য করতে না পেরে। এমনকি কর্মক্ষেত্রেও সে কল্পনা করেছিল যে সোডুং তাকে ডাকছে, কিন্তু বুঝতে পারে যে এটি একটি মায়া। সে ভাবছিল যে এই ধরনের অনুভূতি অনুভব করা কতটা গভীরভাবে ভালোবাসার। কর্মক্ষেত্রে মিসোল সোডুংয়ের ভিডিও দেখত। এমনকি টিভি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তার পদোন্নতিও আনন্দের কারণ ছিল না, কারণ যার সাথে সে এটি ভাগ করে নিতে চেয়েছিল সে চলে গেছে। এদিকে সোবিন তার ফোনে তার ছেলের ছবি দেখে আরও খুশি হয়ে উঠল। সে কিন্ডারগার্টেনে গেল এবং ডোয়ানকে তুলে নিল, তাকে একটি ফোন দিল যাতে সে প্রায়শই তার কণ্ঠস্বর শুনতে পায়। মিসোল যখন কাজে গেল তখন সে জানতে পারল যে ডোয়ান তার বাবার কাছ থেকে একটি উপহার পেয়েছে এবং তার মা তাকে তিরস্কার করেছে। মিসোল তাকে অপরিচিতদের কাছ থেকে উপহার গ্রহণ না করতে বলেছিল, কিন্তু ডোয়ান ব্যাখ্যা করেছিল যে এটি সোবিনের কাছ থেকে এসেছে। ডোয়ান তখনও জানত না যে সোবিন তার জৈবিক পিতা। যেহেতু সোবিন গর্ভবতী থাকাকালীন তাকে ছেড়ে চলে গিয়েছিল, মিসোল চায়নি যে ডোয়ান তাকে চিনুক। সে ডোয়ানকে ফোন ফিরিয়ে দিতে বলেছিল, কিন্তু সে কেঁদে বলেছিল যে সে সোবিনকে পছন্দ করে। মিসোল ফোন নেওয়ার পর ডোয়ান বলেছিল যে সে তার বোনকে ঘৃণা করে, যা মিসোলের হৃদয় ভেঙে ফেলেছিল। শাহ মিসোলকে বলেছিল যে সোবিন তাকে দেখতে আসে এবং প্রায়শই ডোয়ানকে দেখতে চায়। প্রথমে সে অস্বীকৃতি জানায়, কিন্তু বাবা মায়ের সন্তানকে দেখতে না পাওয়ার যন্ত্রণার কথা বিবেচনা করে সে নরম হয়ে মাঝে মাঝে দেখা করতে রাজি হয়। মিসোল এই বিষয়ে অসহায় বোধ করেন। উডং যখন বিচ্ছেদের কথা শুনতে পান তখন তিনি সোডুংকে তার সাথে খুঁজে পান। তিনি বলেন মিসোল খুবই দুঃখিত এবং কঠিন সময়ে একে অপরের উপর নির্ভর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সোডুংকে হাল না হারানোর জন্য অনুরোধ করেন। সোডুং কেবল ক্ষমা চান। উডং রাগ করে সোডুংয়ের শার্ট ধরেন, বিশ্বাসঘাতকতা অনুভব করেন। সোবিন সোডুংয়ের যন্ত্রণা প্রত্যক্ষ করে সন্তুষ্ট বোধ করেন। সোডুংয়ের বাবা মা সারার সাথে কথা বলার সময় তারা তার অস্বাভাবিক অভিব্যক্তি লক্ষ্য করেন। জিজ্ঞাসাবাদের সময় সারা প্রকাশ করেন যে সোডুংয়ের আত্মীয়রা তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন। সোডুংয়ের বাবা মা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেন যে এটা কে, কিন্তু সারা জানতেন না যে এটা জুনজা। সোডুং কিছুটা মাতাল অবস্থায় বাড়ি ফিরে আসেন এবং তার মাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। যাই হোক, যখন উনহেই তাকে দুধ এনে দেন তখন তিনি তাকে নীরবে কাঁদতে দেখেন। তিনি ভারাক্রান্ত হয়ে চলে যান। মিসোলকে একজন সেলিব্রিটির সাক্ষাৎকার নেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল, যিনি এতিমখানা পরিদর্শন করছিলেন, যেটি ছোটবেলায় তাদের দেখাশোনা করত। পৌঁছানোর পর তিনি আবিষ্কার করেন যে খাদ্য সরবরাহকারী সোডুংয়ের দল। তারা একে অপরের প্রতি আকুল দৃষ্টি বিনিময় করে কিন্তু কথা বলে না। মিসোল যখন পাশ দিয়ে যাচ্ছিল তখন সোডুংয়ের হাত নড়ে উঠল, কিন্তু তার কাছে পৌঁছানোর সাহস ছিল না। সাক্ষাৎকারের সময় মিসোল জানতে পারলেন যে সেলিব্রিটি মিসেস কিমকে ধন্যবাদ জানাতে চান,
যিনি সোডুংকে তুলে নিয়েছিলেন। মিসল এই বিষয়ে অজ্ঞ ছিলেন। তিনি টিভি স্টেশনে মিসেস কিমের জন্য একটি অনুসন্ধান পোস্ট করেছিলেন। সোডুং উনহেইয়ের কাছ থেকে তার দত্তক নেওয়ার কথা জানতে পেরেছিলেন এবং তারা আন্তরিকভাবে আলিঙ্গন করেছিলেন। উনহেইয়ের পরামর্শ অনুসরণ করে তিনি মিসেস কিমের বাড়িতে যান। মিসেস কিম সোডুংকে বলেছিলেন যে তার খালা কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন কিন্তু কোনো যোগাযোগের তথ্য রাখেননি। সেই রাতে উনহেই ঘুমানোর সময় সোডুংকে একটি কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলেন। তার সংগ্রাম দেখে তিনি তার পরিচয় খুঁজে পেতে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মিসেস কিমকে মহিলাটিকে আবার দেখতে পেলে তাদের সাথে যোগাযোগ করতে বলেছিলেন। এদিকে শো বিন মিসলকে বলেছিলেন যে তিনি সপ্তাহে অন্তত একবার ডোয়ানের সাথে দেখা করতে চান। যদি তিনি অস্বীকার করেন তবে চরম ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। মিসল অনিচ্ছা সত্ত্বেও রাজি হন। শো বিন তাদের প্রেম পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিল, কিন্তু মিসল তাকে প্রত্যাখ্যান করেছিল। তার হৃদয় কেবল সোডুংয়ের। মিসেস কিম জুনজার সাথে কিন্ডারগার্টেনে দেখা করেছিলেন, যেখানে জুনজা ডোয়ানের সাথে দেখা করতে যাচ্ছিলেন। মিসেস কিম জুনজাকে বলেছিলেন যে সোডুং তাকে খুঁজছে, যা জুনজাকে ভয় পেয়েছিল এবং সে পালিয়ে যায়। মিসেস কিম তখন সোডুংয়ের পরিবারকে এই সাক্ষাতের কথা জানান। সাক্ষাতের স্থানটি কিন্ডারগার্টেন জেনে তারা নজরদারি ফুটেজ পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। যাই হোক, ক্যামেরায় কেবল খালার পিঠ দেখা যায়, যা নিশ্চিত করে যে তিনি কিন্ডারগার্টেনের কর্মচারী নন। তারা হতাশ হয়ে পড়েন। সোডুংয়ের বাবা মা তার জন্য দুঃখিত হন। সারা মিসেস কাংকে বলেন যে সোডুং ৩০ বছর আগে দত্তক নেওয়া হয়েছিল। মিসেস কাং অবাক হয়েছিলেন, কারণ তার ভাগ্নেও ৩০ বছর আগে পরিত্যক্ত হয়েছিল। যাই হোক, জুনজা তাকে বলেছিলেন যে শিশুটি মারা গেছে। সারা উল্লেখ করেছিলেন যে সোডুংয়ের খালা বলে দাবি করা কেউ তার সাথে দেখা করতে এসেছিল। জুনজা ঘটনাটি শুনে হতবাক হয়ে তার চা ফেলে দেন। মিসেস কাং বুঝতে পারেন যে সোডুং তার ভাগ্নে হতে পারে। জুনজা ভীতসন্ত্রস্ত মিসেস ক্যাংয়ের মতামত জানতে চাইলেন, আবিষ্কার করলেন যে তিনি বিশ্বাস করতে দ্বিধা করছেন। জুনজা স্বস্তি বোধ করলেন। সোডুং হৃদয় ভেঙে পড়া, প্রচুর মদ্যপান করত এবং অবশেষে মিসলের বাড়ির বাইরে মাতাল হয়ে পড়ল। মিসল তাকে দেখতে পেল, তার হৃদয় ব্যথা করছিল। একসময়ের প্রাণবন্ত যুবকটি এখন মদ্যপান করে তার ব্যথা কমিয়ে দিচ্ছিল, তবুও সে তার কাছে এসে তার গভীর ভালোবাসা প্রকাশ করল। সোডুংয়ের বাবা মাকে ফোন করার পর মিসল তার সাথে বসে পড়ল। সোডুং পিছলে গেল এবং মিসল তাকে পিছনে টেনে নিল, যার ফলে সে তার উপর পড়ল। দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠতা মিসলকে তার হাত ধরতে চাইল এবং সে অবশেষে তার সাহস সঞ্চয় করল। সেই মুহূর্তে সোডুংয়ের বাবা মা এসে পৌঁছাল। সোডুং এখনও মাতাল, চলে যেতে অনিচ্ছুক ছিল। শো বিন গোপনে সবকিছু দেখেছিল। সোডুংয়ের বাবা উনহেইকে তাদের সম্পর্কে রাজি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। উনহেইয়ের কঠোর দৃষ্টিতে তিনি তার ছেলের পাশে ছিলেন, তার কষ্ট সহ্য করতে না পেরে। তিনি বিশ্বাস করতেন সত্যিকারের ভালোবাসা আলাদা করা উচিত নয়। উনহেই বলেছিলেন যে মিসলের সন্তান না হলে সে রাজি হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সে তা মেনে নিতে পারেনি। সোডুংয়ের বাবা রাগ করে চলে গেলেন। জিনুকের জন্মদিন ছিল এবং মিসেস কাংসাহ এবং ডোয়ানকে উদযাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ডোয়ান শো বিনকে ফোন কিনে দেওয়ার কথা উল্লেখ করেছিলেন, যা জুনজাকে ভয় পেয়েছিল এবং সে অজ্ঞান হয়ে পড়েছিল। পরিবার তাকে বিছানায় শুইয়ে দেয়। যখন সে জেগে ওঠে, তখন সে শো বিনের উদ্বেগ এবং পরিস্থিতি নিয়ে চিন্তিত দেখতে পায়, ভয় পায় যে মিসেস কাং সত্য আবিষ্কার করবে। শো বিন ডোয়ানের সাথে আনন্দের সাথে খেলছিল, তাকে ছেড়ে চলে যাওয়া কারো মতো নয়। ইউনজং এটি দেখেছিল এবং তার পেট স্পর্শ করেছিল, কামনা করেছিল যে সবকিছু ভিন্ন হোক। কর্মক্ষেত্রে সোডুং মিসলের সাথে তার সময়কালের কথা মনে করেছিল। মিসল একই সাথে তাদের অতীতের কথা মনে করেছিল। সে সংবাদপত্রের একটি নিবন্ধ দেখে মিসেস কিমকে খুঁজছিল, খবরের আশায়। ইউনজংয়ের সংবাদ বিভাগটি হঠাৎ মিসলের কাছে পুনর্নির্ধারণ করা হয়েছিল। তার প্রথম লাইভ রিপোর্টটি নিয়ে সে নার্ভাস ছিল। সম্প্রচারের সময় সে রাস্তায় একটি শিশুকে বাঁচাতে দৌড়ে যায়,
তারপর রিপোর্ট চালিয়ে যায়। তার কর্মকাণ্ড দর্শকদের দ্বারা প্রশংসিত হয়। ইউনজংকে রেগে যায়। মিসোল মিসেস কিমের মেয়ের কাছ থেকে একটি ফোন পেয়ে বাইরে ছুটে যায়। জুনজা যখন জানতে পারেন মিসোল একটি অনুসন্ধান বিজ্ঞপ্তি পোস্ট করেছেন, তখন তিনি চিন্তিত যে তিনি মিসেস কিমকে খুঁজে পাবেন এবং তাদের পরিবারকে ধ্বংস করে দেবেন। তিনি মিসোলকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করেছিলেন। মিসোল মিসেস কিমকে খুঁজে পান, যিনি খ্যাতির প্রতি তার আগ্রহের অভাবে টিভিতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। মিসেস কিম শান্তিপূর্ণ জীবন পছন্দ করতেন, তাই মিসোল অনিচ্ছুকভাবে তাকে টিভিতে উপস্থিত হতে দিতে রাজি হন। ইতিমধ্যে ওং এবং তার বান্ধবী সুবিন তাদের নিজস্ব সম্পর্কের সংকটের মুখোমুখি হন। সারা তার মেয়ের সঙ্গীকে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সুবিন বমি বমি ভাব অনুভব করেন এবং হাসপাতালের চেকআপে জানা যায় যে তিনি 5 মাসের গর্ভবতী। সারা রেগে গিয়েছিলেন, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে মিসোলের সাথে বিবাহ নিয়ে আলোচনা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিপরীতে সুবিন তার অটল ভালোবাসা প্রকাশ করেছিলেন, বাড়ি বা গাড়ির প্রয়োজন ছিল না এবং বিয়ের আগে সন্তান ধারণ করতে ইচ্ছুক ছিলেন। মিসোল টিভি স্টেশনে পৌঁছান এবং ভক্তরা তার সাথে যোগাযোগ করেন, যারা একটি শিশুকে বাঁচানোর জন্য তার প্রশংসা করেন। মিসোলের মনোযোগে ঈর্ষান্বিত ইউনজং আরও রেগে যান যখন তাদের ঊর্ধ্বতনরা মিসোলকে টিভি উপস্থাপিকা হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নেন, যার ফলে তিনি ইউনজংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। ইউনজং মিসোলকে কাস্টিং থেকে সরে আসার হুমকি দিয়েছিলেন, কিন্তু মিসোল তা প্রত্যাখ্যান করেছিলেন। প্রতিশোধ হিসেবে ইউনজং তাদের ঊর্ধ্বতনকে দামি ওয়াইন দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এতে তার চেহারা আরও খারাপ হয়ে যায়। কাস্টিংয়ে মিসোল সোডংয়ের ভাগ্যবান ঘড়ি দিয়ে জিতেছিলেন। জুনজা মিসোলের সুনাম নষ্ট করার চেষ্টা করে একজন গেমারকে মিসোলের হাই স্কুলের গর্ভাবস্থার গল্প অনলাইনে পোস্ট করার জন্য অর্থ প্রদান করেছিলেন। পোস্টটির ফলে মিসোল তাৎক্ষণিকভাবে তার চাকরি হারান। তার ঊর্ধ্বতন জিজ্ঞাসা করেছিলেন যে পোস্টটি সত্য কিনা, এবং মিসোল, যদিও বিরক্ত হয়েছিলেন, তা স্বীকার করেছিলেন। ফলস্বরূপ তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল। জুনজা এর পিছনে ছিলেন, মিসোলকে টিভি স্টেশন থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। মিসোল হতাশ বোধ করে ডোয়ানের কাছ থেকে একটি ফোন পান, যিনি তাকে তুলে নিতে চেয়েছিলেন। পিকআপে তিনি সুবিনকে দেখতে পান, যিনি ডোয়ানের সাথে তাকে প্রতারণা করার জন্য সহযোগিতা করেছিলেন। মিসোল অনিচ্ছুকভাবে বসে পড়েন। ইউনজং একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে তাদের একসাথে দেখতে পেল এবং তাদের মুখোমুখি হল। মিসোল ডোয়ানকে ভয় দেখানো এড়াতে চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ইউনজং তাকে থামিয়ে দিল। সোবিন হস্তক্ষেপ করল এবং ইউনজং জিজ্ঞাসা করল যে সে কি ডোয়ানের বাবা। সোবিন তোতলাল। ইউনজং যখন আবার মিসোলের পিছনে ধাওয়া করল, তখন সোবিন তাকে চিৎকার করে বলল যে শিশুটির ক্ষতি করো না। ইউনজং বুঝতে পারল সোবিন ডোয়ানের বাবা। সে বিশ্বাসঘাতকতা বোধ করছে, বিশ্বাস করে যে সোবিন বিদেশে থাকাকালীন তাকে প্রতারণা করেছে। সোবিন বলল যে সে যাকে ইচ্ছা তাকে দেখা তার স্বাধীনতা, যা ইউনজংকে রেগে গেল। সোডং মিসোলকে বরখাস্ত করা হয়েছে জেনে শাহকে বলল। শাহ হতবাক হয়ে গেল, কারণ মিসোলকে সবেমাত্র পদোন্নতি দেওয়া হয়েছে। মিসোল ডোয়ানকে তার পিঠে করে নিয়ে রাস্তায় হেঁটে গেল। সোডং হৃদয় ভেঙে তাদের বাড়িতে নিয়ে গেল। শাহ মিসোলের চিন্তিত মুখভঙ্গি দেখে তাকে জড়িয়ে ধরল। বাড়িতে শাহ জিজ্ঞাসা করল কে মিসোলের ক্ষতি করার চেষ্টা করছে। মিসোল শুরু থেকেই সৎ না থাকার জন্য নিজেকে দোষারোপ করেছে। সে ডোয়ানের আসল মা হওয়ার শপথ নিয়েছে। শাহ জুনজার বাড়িতে গিয়ে তাকে অভিযোগ করে। জুনজা তা অস্বীকার করে এবং প্রমাণ দাবি করে। শাহ তাকে সতর্ক করে দেয় যে সে অর্থ প্রদান করবে। এরপর শাহ জিনুকের সাথে দেখা করে এবং অভিভূত হয়ে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা চায়। মিসোলকে শুরু থেকেই ডোয়ানের মা হতে না দেওয়ার জন্য সে অপরাধ বোধ করে। ইউনজং জুনজাকে রাতের খাবার রান্না করতে বলল, যা জুনজা প্রত্যাখ্যান করল। ইউনজং তার ভাগ্নেকে জুনজাকে রেগে বলল। জুনজা ইউনজংকে টেনে নিয়ে একটি ঘরে নিয়ে গেল, জিজ্ঞাসা করল সে কি ঝামেলা চায়। ইউনজং সুবিনের প্রতি আর দোষী বোধ করছে না,
বলল যে সে গর্ভবতী এবং মিসেস কাংয়ের সাথে সন্তানই তাদের একমাত্র সুবিধা। জুনজা রেগে গেল কিন্তু অসহায়। জুনজা মিসলের সন্তানের কথা উল্লেখ করে ইউনজংকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করল এবং জুনজা তাকে বিছানায় ঠেলে দিল। সোবিন এসে দেখতে পেল তার মাকে ধাক্কা দেওয়া হচ্ছে। জুনজা গভীর রাতে রাতের খাবার রান্না করল। ইউনজংয়ের দাবি সম্পর্কে সোবিনের কাছে অভিযোগ করল। সে ইউনজংকে বিরক্ত করল কিন্তু উত্তরাধিকারের জন্য তাকে সহ্য করতে হল। সোবিন ডোয়ানের একটি ছবির দিকে তাকিয়ে হাসল। শাহ মিসলকে ডোয়ানের জন্য পরিবারের নিবন্ধন স্থানান্তরের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দিল, কিন্তু মিসল খোলামেলাভাবে বসবাস করার জন্য জোর দিল। কিন্ডারগার্টেনে যাওয়ার পথে মিসল ইউনজংয়ের মুখোমুখি হল, যে তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। মিসল তাকে থামিয়ে দিল এবং তার মুখোমুখি হল। মিসল সোবিনের সাথে যোগাযোগ করলে ডোয়ানকে নিয়ে যাওয়ার হুমকি দিল ইউনজং। কিন্ডারগার্টেন থেকে মিসল ফোন করে জানায় যে ডোয়ান তার এক সহপাঠীর সাথে ঝগড়া করেছে। অন্য ছেলেটি বলেছিল যে শাহ ডোয়ানের আসল মা নয় এবং মিসলই আসল মা। এরপর অন্য মায়েরা ডোয়ানকে তাদের বাচ্চাদের খেলা থেকে বাদ দেয়। মিসল এবং শাহ রেগে যায়। ডোয়ান মিসলের কাছে তাকে বহন করতে অস্বীকৃতি জানায়, বিশ্বাস করতে চায় না যে সে তার মা। শাহের মন ভেঙে যায়। মিসল তাৎক্ষণিকভাবে ডোয়ানকে দত্তক নেওয়ার জন্য জোর দেয়। ডোয়ান কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে সোবিনকে ফোন করে কাঁদতে কাঁদতে। সোবিন তাকে খুঁজে পেয়ে তাকে সান্ত্বনা দেয়। ডোয়ান বলে যে সে জানে মিসল তার মা এবং বাবা না থাকার কারণে তাকে নির্যাতন করা হচ্ছে। সোবিন তাকে সত্য বলতে চেয়েছিল কিন্তু পারেনি। সে মিসলকে ডোয়ানকে তুলে নিতে বলে। তারপর সে একা মদ্যপান করে মিসলকে ছেড়ে যাওয়ার জন্য অনুতপ্ত হয়। জুনজা জিজ্ঞাসা করে কি হয়েছে এবং সোবিন তাকে মিসলের বিরুদ্ধে অনলাইন পোস্ট সম্পর্কে জানায়। সে জানত না জুনজা দায়ী। পরের দিন জুনজা সোবিনকে ইউনজংয়ের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে। সে চিন্তিত ছিল যে ইউনজং মিসেস কাংকে সবকিছু বলে দেবে। জুনজা বলল যে বাচ্চার জন্ম না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে এবং তারপর ইউনজংকে তাড়িয়ে দেবে। ইউনজং শুনে বুঝতে পারল যে সে কেবল একটা হাতিয়ার। সে তার ব্যাগ গুছিয়ে চলে গেল। জুনজাকে বলল যে সে তাদের যা চায় তা পেতে দেওয়ার চেয়ে চলে যাবে। জুনজা দ্রুত ক্ষমা চাইল, দাবি করল যে সে ক্ষণিকের জন্য রেগে গেছে, কিন্তু ইউনজং আর অপমানিত হতে অস্বীকৃতি জানালো এবং ঘোষণা করল যে সে আমেরিকায় ফিরে যাবে। ইউনজং ট্রেনে ওঠার সাথে সাথে জুনজা তাকে টেনে তোলার চেষ্টা করল, তাকে মেয়ের মতো ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়ে। যাই হোক, ইউনজং অটল রইল। মিসলের সাথে সম্পর্ক ছিন্ন করার পর থেকে সোডুং দুঃখী ছিল। সে ভেবেছিল এটা তার বাবা মায়ের ঋণ শোধ করার একটা উপায়, কিন্তু সে আর সহ্য করতে পারছিল না। সে তার মাকে বলল যে সে মিসলের সাথে পুনর্মিলন করতে চায়। আশ্চর্যজনকভাবে উনহেই রেগে গেল এবং চলে গেল। সোডুংয়ের বাবা তাকে তার ভালোবাসার পিছনে ছুটতে উৎসাহিত করল, এমনকি সারাও তাকে সমর্থন করল। সোডুং হাসতে হাসতে মিসলকে ফোন করল এবং নতুন করে শুরু করতে বলল তার বাবা মা রাজি হয়েছে। মিসল অভিভূত হয়ে কাঁদতে কাঁদতে স্বীকার করলেন যে তাদের বিচ্ছেদের সময় তিনি কেবল তার কথা ভেবেছিলেন। মিসেস কাং ইউনজংয়ের চলে যাওয়ার বিষয়টি জানতে পারেন। জুনজা মিথ্যা বলেছিলেন, ইউনজং তার মায়ের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু এটি লুকানো যায়নি। জুনজা চেয়েছিলেন সোবিন যেন ইউনজংকে ফিরিয়ে আনে, কিন্তু সোবিন ব্যস্ত ছিলেন। মিসল ডোয়ানকে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য একটি ভ্রমণে নিয়ে যান। তারা মজা করেছিল, কিন্তু রাতে যখন মিসল বিভ্রান্ত হয়ে পড়ে তখন ডোয়ান সোবিনকে ফোন করেন। মিসল লজ্জিত হয়ে সোবিনকে চলে যেতে বলেন। পরের দিন সকালে সোডুং মিসলের জন্য একটি চমক প্রস্তুত করে তার জায়গায় যান। তিনি সোবিনের সাথে মিসলকে দেখেন, যা তাকে বিরক্ত করে। মিসল তাকে বলেছিল যে সে ডোয়ানের সাথে একা যাচ্ছে। মিসলের ব্যাখ্যা সত্ত্বেও সোডুং অস্বস্তি বোধ করছিল যে এটি একটি কাকতালীয় ঘটনা। মিসল জানতেন সোডুং বিরক্ত, কিন্তু তিনি সোবিনের ডোয়ানের সাথে দেখা করার অধিকার অস্বীকার করতে পারেননি। তিনি কান্নাজডিতভাবে সোডুংকে তার মায়ের কথা শুনতে এবং তার উপর হাল ছেড়ে দিতে বলেন, একজন শিশু সহ মহিলা।
শাহ এই কথা জানতে পেরে মিসলকে দোষারোপ করে যে সে এখনো সোবিনকে দেখছে, ভেবেছিল সে সোডুংয়ের চাপ বাড়িয়ে দিচ্ছে। মিসল ব্যাখ্যা করেছিল যে সে ডোয়ান এবং সোবিনকে আলাদা করতে পারবে না যখন তারা একসাথে সুখী। শাহ জুনজাকে তার ছেলেকে নিয়ন্ত্রণ করতে এবং তাকে মিসলের জীবনে প্রভাব ফেলতে বাধা দিতে বলে। তখন বিন ডোয়ানের সাথে তার সময় কাটানোর কথা মনে করিয়ে দিতে জুনজা তাকে বাধা দেয়, যিনি মিসলকে দেখার জন্য তাকে তিরস্কার করেন। তিনি চেয়েছিলেন যে তিনি তাদের উত্তরাধিকার নিশ্চিত করার জন্য ইউনজংকে ফিরিয়ে আনুন। সোবিন অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যান। কর্মক্ষেত্রে সোডুং সোবিনকে তার এবং মিসলের সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ বন্ধ করতে বলেন। সোবিন সোডুংকে উপহাস করে বলে যে সে বাবা ছেলের প্রেম বুঝতে পারে না। সোডুং রাগান্বিত হয়ে সোবিনের শার্ট ধরে ফেলে কিন্তু নিজেকে সংযত করে। জিনুক শাহকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে প্রত্যাখ্যান করে। জিনুক বিরক্ত হয়ে কারণ জানতে চায়। সে একটি ফোন রিসিভ করে এবং জানতে পারে যে সোবিন মিসলকে অপহরণ করেছে এবং তার বিয়ে ভেঙে দিয়েছে। সে সোবিনের মুখোমুখি হয়, যে স্বীকার করে যে সে ডোয়ানের বাবা এবং জিনুক শাহকে বিয়ে করা মেনে নিতে পারেনি, তাদের চাচাতো ভাই করে। জিনুকের বাবা হতবাক হয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু জুনজা তাকে থামিয়ে দেন, ইউনজংয়ের সন্তানের কথা মনে করিয়ে দেন। জিনুক হাঁটু গেড়ে বসে তার ভাইকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। শান্তি বজায় রাখার জন্য জিনুক নতি স্বীকার করেন। জিনুক এবং তার বাবা মা শাহের কাছে ক্ষমা চেয়েছিলেন। জুনজা অনিচ্ছুকভাবে ক্ষমা চেয়েছিলেন। জুনজা তখন সোবিনকে ইউনজংকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিলেন। ইউনজং টিভিতে উপস্থিত হয়ে প্রকাশ করেন যে তিনি বিদেশ যাননি। তিনি জুনজা এবং সোবিনের দ্বারা ব্যবহার করতে অস্বীকৃতি জানান। সোবিন তাকে খুঁজতে যান, কিন্তু তিনি ফিরে আসতে অস্বীকার করেন। সোডং এবং মিসল ডোয়ানকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই একটি গাড়ি ডোয়ানকে প্রায় ধাক্কা দেয়। সোডং ডোয়ানকে রক্ষা করে এবং তাকে ধাক্কা দেয়। মিসলের মন ভেঙে যায়। সোডং বলল যে মিসলকে খুশি করার জন্য তাকে ডোয়ানকে রক্ষা করতে হবে। মিসল তাকে জড়িয়ে ধরে স্পর্শ করে। উনহেই তাদের ভালোবাসা দেখে মিসলকে বলল যে ডোয়ানের কারণে সোডংকে কষ্ট না দিতে। মিসল রাজি হল। উনহেই তাদের সম্পর্ককে অনুমোদন করল, মিসলকে খুশি করল। মায়েদের বাগদানের তারিখ ঠিক করল। মিসেস কাং ইউনজংকে বাড়িতে আনতে গেলেন, কিন্তু ইউনজং সোবিনের সাথে থাকতে অস্বীকৃতি জানাল। মিসেস কাংয়ের প্ররোচনায় ইউনজং ফিরে এল। এরপর সে সোবিন এবং ডোয়ানের একটি ছবি খুঁজে পেল, যেদিন সে চলে গিয়েছিল সেদিন তোলা হয়েছিল। ইউনজং সোবিনের মুখোমুখি হন, কিন্তু জুনজা হস্তক্ষেপ করেন এবং তাকে নিজের কাজে মন দিতে বলেন। ইউনজং তখন মিসেস কাংকে বলেন যে ডোয়ান সোবিনের ছেলে। মিসেস কাং হতবাক হয়ে পরিবারকে একত্রিত করেন। তিনি দায়িত্ব জ্ঞানহীন এবং প্রতারক বলে সোবিনের সমালোচনা করেন। জুনজা এবং সোবিন মিথ্যা বলেন, দাবি করেন যে তারা সবেমাত্র জানতে পেরেছেন এবং ডোয়ানকে লুকিয়ে রাখার জন্য মিসলকে দোষারোপ করেছেন। তারা ডোয়ানকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। জুনজা বাগদানের কথা জানতে পেরে মিসলকে একটি উপহার দেয়, বিয়েতে সন্তান আনা অসুবিধাজনক বলে পরামর্শ দেয় এবং ডোয়ানকে বড় করার প্রস্তাব দেয়। শাহ রেগে গিয়ে জুনজার উপর লবণ ছিটিয়ে দেয়। জুনজা সোবিনকে বাগদানের কথা বলে যে ডোয়ান শীঘ্রই সোডংকে বাবা বলে ডাকবে। সোবিন রেগে গেল। সে মিসলকে বলল যদি সে সোডংকে বিয়ে করে তাহলে তাকে ডোয়ান দিতে। মিসল তাকে উপেক্ষা করে। সোডং ডোয়ানকে মাছ ধরতে নিয়ে গেল। সোডং যখন জিনিসপত্র নিয়ে ফিরে আসে, ডোয়ান নিখোঁজ। সে উন্মত্তভাবে খুঁজতে থাকে। সোবিন আসে। তারা ডোয়ানকে খুঁজে পায়, যে বনে ঘুরে বেড়াত। সোডং বিরক্ত হয়ে তার ঘরে লুকিয়ে থাকে। উনহেই তাকে সান্ত্বনা দেয়, বলে যে এই ধরনের ঘটনা অনিবার্য। যে কোনো ভুল তাকে পাপী করে তুলবে। জুনজা ডোয়ানকে সোবিনের কাছে নিয়ে আসে, বলে যে সে ডোয়ানের বাবা। মিসল ডোয়ানকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানানোর পর সোবিন হেফাজতের জন্য মামলা করে। সে মিসলকে দুটি বিকল্প দেয়, সোডংকে ছেড়ে দেওয়া অথবা ডোয়ানকে হস্তান্তর করা। সোডং ঢুকে মামলাটি দখল করে নেয়
সোবিনের একগুয়েমির প্রতি ক্ষোভ প্রকাশ করে। তারপর সে মিসোলকে নিয়ে যায়, বলে যে তার ভিক্ষা করার দরকার নেই। শাহ শুনে সোবিনের বাড়িতে জুনজার মুখোমুখি হয়, দাবি করে যে তারা মামলা প্রত্যাহার করে নেয়। জুনজা প্রত্যাখ্যান করে ডোয়ানকে ফিরিয়ে আনার জন্য জোর দেয়। মিসেস ক্যাং হস্তক্ষেপ করেন, একটি আপোষের পরামর্শ দেন। মিসলের পরিবার ডোয়ানকে লালন পালন করবে, কিন্তু তার পরিবারের নিবন্ধন সোবিনের কাছেই থাকবে। মিসল অনিচ্ছুকভাবে রাজি হন, কিন্তু সোবিন অসন্তুষ্ট হন। মিসেস ক্যাং সোডুংকে একটি গুরুত্বপূর্ণ অভ্যর্থনা দায়িত্ব দেন। তবে সোবিন সোডুংয়ের অধস্তন এবং বন্ধু বং হুনকে অভ্যর্থনার সময় পরিবর্তন করার জন্য ঘুষ দেন। বং হুন তার মায়ের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল, সোডুংয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেন। ফলস্বরূপ সোডুং বিদেশি প্রতিনিধিদলের আগমন মিস করেন, মিসেস কাংকে ক্ষুব্ধ করেন। তিনি একটি কর্মী সভায় তার সমালোচনা করেন। সোডুং তার বাগদানের পার্টিতেও মিস করেননি, যা মিসল এবং শাহকে বিরক্ত করে। সভার পর সোডুং সময় বুঝতে পেরে মিসলের কাছে ছুটে যান। মিসল তাকে সান্ত্বনা দিলেন এবং তারা বাগদানের আংটি বিনিময় করলেন। পরের দিন সোডুংকে পদাবন্তী দেওয়া হল। বং হুন দোষী বোধ করলেন। মিসেস ক্যাং মিসেস কিমের সাথে দেখা করলেন, যিনি প্রকাশ করলেন যে জুনজা মিসেস ক্যাংয়ের নাতির মৃত্যুর বিষয়ে মিথ্যা কথা বলেছেন। মিসেস ক্যাং হতবাক হয়ে বাড়ি ফিরে এলেন। জুনজা দরজায় মিসেস কিমকে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। মিসেস কিম তখন জুনজাকে প্রতারণার সাথে জড়িত করলেন। জুনজা হাঁটু গেড়ে বসে দাবি করলেন যে তিনি মিসেস ক্যাংয়ের স্বাস্থ্যের জন্য এটি করেছেন। মিসেস ক্যাং তার নাতি বেঁচে আছে বলে সন্দেহ করে এতিমখানার পরিচালককে খুঁজে বের করার জন্য কাউকে পাঠালেন। জুনজা জানতে পারলেন পরিচালক মারা গেছেন, তাকে মুক্তি দিলেন। সোডুং তার পদাবন্তী সত্ত্বেও তার বাগদান উপভোগ করলেন। তিনি এবং মিসল ডোয়ানকে বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ডোয়ান চেয়েছিলেন যে তারা পরিবার হিসাবে ছবি তুলুক। সোডুং রাজি হয়ে গেলেন। তবে ডোয়ান এখনও বিবাহিত না হওয়ায় বিরক্ত ছিলেন। মিসল নিজেকে দোষী মনে করলেন। সোডুং মিসলকে ডোয়ানের ইচ্ছা পূরণ করতে উৎসাহিত করলেন। মিসল, সোবিন এবং ডোয়ান সিনেমা দেখতে গিয়ে ছবি তুলেন। ইউনজং তার জন্মদিন উদযাপন করতে করতে তাদের দেখতে পেল। সে সোবিনের মুখোমুখি হল, যিনি তাকে টেনে নিয়ে গেলেন। ইউনজং হৃদয় ভেঙে তার জন্মদিন তার সাথে কাটাতে চেয়েছিল, কিন্তু সে তার জন্মদিনও জানত না। সে বিরক্ত হয়ে চলে গেল। তারপর তার পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং সে জুনজাকে ফোন করে। জুনজা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ইউনজং এর গর্ভপাত হয়। জুনজা তাকে তিরস্কার করে। সোবিন ইউনজং এর খাবার এনে দিলেন। তারপর তিনি তাকে বিবাহবিচ্ছেদের কাগজপত্র দিলেন, জন্মদিনের উপহার। ইউনজং, যিনি এখনও সোবিনকে ভালোবাসতেন, তিনি চেয়েছিলেন যে তাকে আমেরিকা চলে যেতে। সোবিন তা প্রত্যাখ্যান করলেন। জুনজা ইউনজংকে কাছে রাখতে চেয়েছিলেন, জিনুকের জন্য একটি সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। মিসেস ক্যাং শুনেছিলেন এবং জিজ্ঞাসাবাদের পর তাদের পরিকল্পনা জানতে পেরেছিলেন। তিনি সোবিনের পরিবারকে তাড়িয়ে দিয়েছিলেন। জিনুক তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। সোবিন পরিচালক পার্ককে তার পরিকল্পনার জন্য অর্থ প্রস্তুত করতে বলেছিলেন। সোডুংয়ের মা তাকে তার শিশুর পোশাক এবং একটি চিঠি সহ একটি বাক্স দিয়েছিলেন। চিঠিতে প্রকাশিত হয়েছিল যে তাকে পরিত্যক্ত করা হয়েছিল ভালো বাবা মা খুঁজে পাওয়ার আশায়। সারা লক্ষ্য করলেন খামে কং দিয়ে শুরু একটি স্বাক্ষর ছিল। সোডুং মিসেস কিমের বাড়িতে গিয়ে একই রকম একটি খাম খুঁজে পেলেন। এতিমখানার মিসেস ক্যাং জানতে পারেন যে মিসেস কিম সেখানে কাজ করেন। তিনি মিসেস কিমের যোগাযোগের তথ্য সংগ্রহ করেন। জুনজা একটি সংবাদপত্রের কোণ ছিঁড়ে ফেলেছেন বলে সন্দেহ করে মিসেস ক্যাং মিসেস কিমকে ফোন করেন। মিসেস কিম নিশ্চিত করেন যে তিনি এতিমখানায় কাজ করেন এবং সোডুংকে শনাক্ত করেন। মিসেস কাং অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। জুনজা সোডুংকে তাড়িয়ে দেয়, এই ভয়ে যে মিসেস কাং তাকে চিনতে পারবে। জাগরণের পর সোবিন মিসেস কাং এর ফোনটি খুঁজে পায়।
সে মিসেস কিমকে ফোন করে মিসেস কাংয়ের ছেলে বলে মিথ্যা দাবি করে এবং বলে যে সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে, পূর্বের কোনো বক্তব্য উড়িয়ে দেয়। তারপর সে ফোনটি নষ্ট করে দেয়। মিসেস কাং অজ্ঞান হয়ে যাওয়ায় এবং জিনুকের কাছে পৌঁছানো সম্ভব না হওয়ায় শোবিন তার সুযোগ কাজে লাগায়। সে ডিরেক্টর পার্ককে শেয়ার কেনার জন্য কোম্পানির তহবিল আত্মসাৎ করার নির্দেশ দেয়। শেয়ার হোল্ডারদের সভায় ডিরেক্টর পার্ক শোবিনকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে মনোনীত করে। জুন যা রোমাঞ্চিত হয়েছিলেন, বিশ্বাস করেছিলেন যে তার ছেলে অবশেষে ক্ষমতা পেয়েছে। সোডুং আবার মিসেস কাংয়ের সাথে দেখা করেছিলেন, কিন্তু জুনজা তাকে ফিরিয়ে দেন। তিনি মিসেস কাংয়ের আঙ্গুল নড়াচড়া করতে দেখেন। জুনজার প্রতিবাদ সত্ত্বেও তিনি একজন ডাক্তারকে ডেকে পাঠান, যিনি এটিকে পেশী প্রতিফলন বলে উড়িয়ে দেন। জুনজা মিসেস কাংয়ের জাগরণের ভয়ে তার অক্সিজেন মাস্কটি খুলে ফেলার কথা ভেবেছিলেন, কিন্তু নিজেকে তা করতে পারেননি। শোবিনের নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য তিনি দর্শনার্থীদের বাধা দেন। শাহ জিনুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, যিনি তার ফোন ছাড়াই ভ্রমণে ছিলেন। সোডুং মিসলের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন, যিনি সোডুংয়ের খামে মিসেস কাংয়ের এতিমখানার দানের মতো একই স্বাক্ষর পেয়েছিলেন। তারা মিসেস কাংয়ের ফোন নম্বর পেয়েছিলেন, যার ফলে তাদের সন্দেহ হয় যে তিনি সোডুংয়ের দাদি। মিসেস কিম যখন সোডুংয়ের বাড়িতে যান, তখন তিনি সোডুংয়ের দাদি বলে দাবি করা একজনের ফোনের কথা উল্লেখ করেন। সোডুং নিশ্চিত করেন যে এটি মিসেস কাং। তিনি নিশ্চিত ছিলেন যে মিসেস কাং তার দাদি। পরিচালক পার্ক এবং বমহুনের সাথে তার আসন্ন চেয়ারম্যান পদ উদযাপনকারী শো বিন গোপনে রেকর্ড করেছিলেন। বমহুন, যিনি সোডুংয়ের প্রতি অপরাধবোধ করেছিলেন। বমহুন সোডুংয়ের কাছে শো বিনের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। সোডুং মিসেস কাংয়ের হাসপাতালের কক্ষে লুকিয়ে ঢুকে তাকে জেগে থাকতে দেখেন। তিনি নিশ্চিত করেন যে তিনি তার দাদি এবং তিনি তার মেয়ের সুনাম রক্ষা করার জন্য তাকে পরিত্যাগ করেছেন। শোবিন চেয়ারম্যান নির্বাচিত হন। সোডুং বাধা দেন, শোবিনের অপরাধ প্রকাশ করেন। হুইলচেয়ারে বসে থাকা মিসেস কাং শোবিন এবং জুনজার মুখোমুখি হন। জুনজা তার ছেলেকে না নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। মিসেস কাং সোডুংকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যান। মিসেস কাং সোডুংকে লালন পালনের জন্য উনহেইয়ের পরিবারকে ধন্যবাদ জানান। জুনজা মরিয়া হয়ে মিসেস কাংকে অনুরোধ করেন শোবিনকে বাঁচানোর জন্য। মিসেস কাং জুনজাকে সরিয়ে দেন। জুনজা গেট ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। জিনুক তাকে বলেন যে সবকিছু শেষ। জুনজা একটি সংকীর্ণ বাড়িতে জোর দিয়েছিলেন যে শোবিন তাদের ভরণপোষণ করবেন। জিনুক প্রকাশ করেন যে শোবিনের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। জুনজা অজ্ঞান হয়ে পড়েন। জিনুক জানতে পারেন জুনজা সোডুংকে ছেড়ে চলে গেছেন। তার জন্য তার দুঃখ হয়েছিল, কিন্তু বুঝতে পারেননি কেন তিনি তাকে বলেননি। মিসেস কাং জিনুককে শোবিনের অপরাধ এবং জুনজা এবং শোবিনের প্রতি তার অক্ষমতার কথা জানান। তিনি তার মেয়ের জন্য জিনুকের কাছে ক্ষমা চেয়েছিলেন। জিনুক রাগ করেননি। ইউনজং শোবিনকে থানা থেকে তুলে নিয়ে যান এবং তাদের বিবাহবিচ্ছেদ হয়। তিনি তাকে বিদায় জানান। শোবিন তার পরিবার এবং ডোয়ানের সাথে দেখা করেন, তারপর চলে যান। সোডুং এবং মিসল উনহেইয়ের সাথে ডিনার করেন, যিনি মিসলকে গ্রহণ করেন। মিসেস কাং চেয়েছিলেন যে তারা শীঘ্রই বিয়ে করুক। মিসল কাজে ফিরে এলো আর ইউনজং আমেরিকায় ফিরে এলো। তারা সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হয়ে গেল। জিনুক দূর থেকে সাহাকে দেখল। সাহা তাকে নিজের যত্ন নিতে বলল। তারা ভেঙে পড়ল, মন ভেঙে গেল। মিসল সাহাকে সান্ত্বনা দিল, তার ত্যাগের জন্য ধন্যবাদ জানাল। সাহা অনুভব করল তার ত্যাগ সার্থক। সোডুং আর মিসলের বিয়ের দিন এসে গেল। শোবিন দূর থেকে দেখল, তারপর চলে গেল। গাড়ি চালানোর সময় সে দুর্ঘটনায় পড়ল, ডোয়ানের সাথে কাটানো সময়ের কথা মনে করতে করতে। জুনজার পরিবার হাসপাতালে ছুটে গেল। জুনজা শোবিনের জীবন নষ্ট করার জন্য অনুতপ্ত হল। বিয়ের পর সোডুং আর মিসল মিসেস কাংয়ের সাথে থাকতে শুরু করল। মিসল গর্ভবতী ছিল। সাহা আমেরিকায় পড়াশোনার জন্য প্রস্তুত হল। সে দূর থেকে জিনুকের সাথে দেখা করতে গেল।
দুর্ঘটনার পর বিন শিশুসুলভ হয়ে উঠল। সাহা ডোয়ানকে জুনজার সাথে দেখা করতে নিয়ে গেল। জুনজা সোবিনের দেখাশোনা করার একদিন পর মারা যেতে চাইল। মিসল আর সোডুং বিমানবন্দরে সাহাকে বিদায় জানাল। মিসল বিমানে কারো সাথে দেখা করার জন্য সাহাকে উত্তপ্ত করল। বিমানে শাহের সাথে জিনুকের দেখা হয়। অবশেষে তারা নিজেদের জীবনযাপন করতে পারল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।